মানে বুঝাতে যাচ্ছি যে আপনি যে চোখ দিয়ে তাকান, আপনার তাকানোর অ্যাবিলিটি হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পারেন, বাট আপনি ছোটবেলা থেকে একটা ওয়ার্ড পড়ে পড়ে অভ্যস্ত হওয়ার কারণে আপনি এখন ওই বই পড়তে গেলে ওই একটা ওয়ার্ড, আপনার একবার তাকানোতে আপনি শুধুমাত্র একটা ওয়ার্ডের দিকে ফোকাস করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা একটু পরে আমাদের সেশন শুরু করে দিব। আমাদের পরিচিত যারা আছে তাদেরকে একটু আমি ইনভাইট করতে পারি, যে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। চমৎকার একটা সেশন হবে ইনশাল্লাহ। আশা করা যায় যে আজকে আমরা আমরা নতুন কিছু শিখবো, যে এই লার্নিংটা আসলে হয়তোবা আগে হয়তোবা আপনারা আগে জানতেন না, বা উম, হয়তোবা এইভাবে হয়তো কখনো কেউ বলে নাই। তা আমি 2 মিনিট সময় চাচ্ছি, বাকিরা একটু জয়েন হোক। আপনারা একটু গতকালকে যারা যারা ছিলেন কাইন্ডলি একটু গতকালকের ক্লাসের পড়াগুলো একটু রিকল করার চেষ্টা করেন। আমরা প্রথম 5 মিনিট কিন্তু গতকালকে পড়া রিকল করবো, কেমন? আর আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি থাকে, যারা আছে, এদেরকে আপনারা চাইলে ক্লাসে ইনভাইট করতে পারেন, এনাফ অ্যাক্সেস লিমিট আছে। গত ক্লাসে যারা আমাদের সাথে ছিলেন, কেউ কি একটু আমাকে রেসপন্স করবেন যে কারা কারা ছিলেন, একটু হাত উঠান তো। ভাইয়া কালকে ছিলাম। একটু রিভিউ করেন তো, কালকে ক্লাসে আমরা কি শিখলাম ক্রিটিক্যাল রিডিং এর। আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন পার্টটা? ক্রিটিক্যাল রিডিং এ জি। আসলে পুরোটাই ভালো লাগছে। মানে কালকে ক্লাসটা অনেকটাই বেটার ছিল। আমার ফুল ক্লাসটাই ভালো লেগেছে এবং রিডিং এর অনেকটাই বুঝেছি। কোন জিনিসটা আপনার মনে আছে সবচেয়ে বেশি? আহ মনে আছে যে প্যাসেজটা যে দেওয়া থাকবে, সেই প্যাসেজ আমাদের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটার সাথে যদি ইয়ার আমাদের সরি প্যাসেজের সাথে যদি কোশ্চেন 100% মিল থাকে তাহলে সেটা ট্রু হবে, এবং 1%ও যদি অমিল থাকে তাহলে সেটা ফলস, এবং যেটা দেয়া নাই সেটা নট গিভেন। এতটুকু বেশি মনে আছে। গতকালকে আমরা কি শিখেছি, কারো মনে আছে? কেউ শেয়ার করবে? ভাইয়া গতকালকে লাস্টের পার্টটা মনে আছে। লাস্টের পার্টে আপনি যে কথাগুলো বলেছিলেন যে ক্লাসের পূর্বে বা যে কোনো বিষয়ের পূর্বে আমরা যদি মাইন্ডকে সেট আপ করে নিতে পারি, মনোযোগ ঠিক রাখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ওই জিনিসের প্রতি মনোযোগ খুব বেশি আসবে বা কনসেন্ট্রেশন থাকবে। ওই জিনিসটা ভালো লেগেছিল। আর এমনিতে পড়ার বিষয়ে যদি বলি, সেটা হচ্ছে পুরো প্যাসেজটা বুঝিয়েছেন ট্রু, ফলস এবং নট গিভেনে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এটা খুব সহজে বুঝিয়ে দিয়েছেন, যেটা খুব শিক্ষণীয় বিষয় ছিল আমার জন্য। আচ্ছা, কেউ কি ইমাজিনেশন করছিলেন যে আপনার, মানে কালকে যে বলছিলাম একটা প্যাসেজ পড়ার আগে প্যাসেজের টাইটেল, তারপরে হচ্ছে ক্যাপশন, এগুলা পড়ে একটু ইমাজিনেশন করা, মানে এক কথায় কল্পনা করা যে এই প্যাসেজে কি নিয়ে আলোচনা হইতে পারে, কি কি ইস্যু এখানে অ্যাড্রেস করা হইতে পারে। এরকম এরকম প্র্যাকটিস মেবি এখন পর্যন্ত কেউ করেন না, তাই না? কোনো প্রবলেম নাই। আপনার লাইফে হয়তো আপনি কোথাও না কোথাও আইএলটিএস এর জন্য পড়বেন, ঠিক আছে? আপনি একটু কম্পেয়ার করে দেখেন যে এই টাইপের বক্তব্য কেউ আপনাদেরকে শোনায় কিনা। এ ব্যাপারে আমি কেন এত কনফিডেন্টলি বলতেছি, একটাই রিজন, ঠিক আছে, যে আমি কেমিস্ট্রিতে পড়ার পাশাপাশি আমি সাইকোলজি পড়েছি। সাইকোলজি পড়েছি, মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করতেছি লম্বা একটা সময় ধরে। সো আমি ট্রাই করতেছি, এই শুধু আমার না, আমাদের আরো কয়েকজনের প্ল্যান আছে, যে আমরা আসলে এই মাইন্ড ট্রেনিং এর বেশ কিছু কনসেপ্ট আমরা স্টুডেন্টদের মাঝে জেনারেলাইজ করবো ইনশাআল্লাহ। আর এই ক্লাসের ভিডিওগুলা কিন্তু আমরা এখন আপনাদেরকে এভাবে দিব না, হ্যাঁ। কারণ কেন দিব না, কারণ ক্লাসে যেভাবে আসলে সেশন গুলা কন্টিনিউ করা হয়, এই ভিডিওটা না ফার্দার দেখার পরে ওই লেভেলের আসলে ইন্টারেস্ট থাকে না, ঠিক আছে? খুব সিম্পল বিষয়। সো এডিট না করে আসলে এই ভিডিওটা আমরা ওপেন সোর্সে পাবলিশ করব না, ঠিক আছে? কারণ লাইভ ক্লাস একরকম, রেকর্ডেড ক্লাস আরেক রকম। সো এটা একটা ব্যাপার সবাইকে জানাই দিলাম। এডিট করা ভাই খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। আমি নিজে মিড লেভেলের ভিডিও এডিটর, কি যে মানে এই টাইপের ক্লাসগুলা এডিট করা যে কি পেইনফুল রে ভাই, এটা আসলে আমি প্রথম 2 দিন এডিট করতে গিয়ে বুঝছি। এর থেকে বরঞ্চ আমি নিজে শুট করে ফেলতে পারি মানে ভিডিও। তো ইনশাআল্লাহ আমরা এগুলা এডিট করে সুন্দর করে তারপরে হচ্ছে ওপেন সোর্সে দিয়ে রাখবো, হ্যাঁ, কোনো প্রবলেম নাই আমার কাছে। আমাদের সব ক্লাস সবার জন্য ওপেন থাকবে, হ্যাঁ। আমাদের যেই প্রিমিয়াম ব্যাচ আসতেছে, সব ক্লাস সবার জন্য ওপেন থাকবে। কিন্তু কিছু জায়গায় চেঞ্জ আসবে, যেমন আপনারা আসলে বিষয়টার সাথে ইউজ টু কিনা, সবাই তো প্রবলেম ফেস করে।
যেমন মাইন্ড ট্রেনিং এর সাথে ইউজ টু না অনেকেই, হ্যাঁ, মেন্টরিং এর সাথে অনেকে ইউজ টু না। ঠিক আছে, তো আমাদের ওই প্রোগ্রামটাতে একটা 1-to-1 মেন্টরিং আছে। মেন্টরিংটা হচ্ছে এমন যে ধরেন আপনার আইএলটিএস স্কোর পাওয়ানোর জন্য আপনাকে মোটিভেটেড রাখা, আপনার ডিটারমিনেশন ঠিক রাখা, তারপরে হচ্ছে আপনার ফোকাস ঠিক রাখা, আপনাকে একদমই মানে ট্রেইনেড করে গাইড, এটা গাইডলাইন বলা যাবে না, কোচ বলা যায়, বুঝতে পারছেন, কোচ, ওয়ান কাইন্ড অফ কোচিং। ঠিক আছে, কোচের যে ভূমিকাটা এখানে সেটা থাকবে। এবং এই জিনিসটা আসলে আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে খুব বেশি একটা অ্যাপ্লাই করা হয় না। তো আমি বহুদিন যাবত ধরে চেষ্টা করছি, এবং বিডিয়ান শুরু করার একটা বড় কনসেপ্ট ছিল এটা, যে আমরা সবাইকে মেন্টরিং করব। ঠিক আছে, মেন্টরিং এর কনসেপ্টটা আমি এস্টাবলিশ করতে চাই। আমাদের পরিবারে যারা বড় আছে, যারা টিচার আছে বা মুরব্বি টাইপের আছে, এদের মেন্টরিং এর অভাবের কারণেই মূলত আমাদের জীবনে সবচেয়ে বড় বড় ফেলিওর গুলো আসে, লাইফ স্কিল অর্জন হয় না, আমরা হতাশ কেন হই। আমাদেরকে কেউ শিখাইছে যে কিভাবে লাইফের স্ট্রেস গুলা ডিল করতে হয়? কেউ আমাদেরকে শিখাইছে সোশ্যাল মিডিয়ার কোন কন্টেন্ট গুলা তোমার জন্য ভালো, কোনগুলো তোমার জন্য ভালো না? এগুলো আমাদের কেউ শিখায় নাই। একটা প্রবলেমে পড়লে সলভ কিভাবে করতে হয়, ইমোশনাল কোনো সিচুয়েশনে পড়লে কি করতে হয়, এগুলো সেখানে উল্টা আরো আপনারা দিবেন ঝাড়ি। বুঝছেন, আপনারা ভুল করছেন, এখন আপনি যদি শেয়ার করেন, উল্টা আপনারা কি করবে বলেন তো? দিবে ঝাড়ি। এই ভয়ে কি করি না আমরা, আমাদের উইকনেস গুলা বা আমাদের দুর্বলতা গুলা শেয়ার করি না। তো এর ফলে কি হয়, আমাদের মেন্টালি আমাদের অনেক ক্ষতি হয়। তো আমরা চাই এই মেন্টরিংটাকে জেনারেলাইজ করার জন্য আমরা এখনই ক্লাসে ব্যাক করবো। ঠিক আছে, আজকে আমাদের সাথে নতুন কে কে আছে একটু পরিচিত হই। আমাদের ক্লাসটা অনেক চমৎকার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি যেই যতটুকু সময় দেওয়ার জন্য এখানে আসছেন, আমি একেবারে আপনার গ্যারান্টি সহকারে মানে আশ্বস্ত করতেছি আর কি, যে আপনার এই টাইমটা আসলে মিস যাবে না। হ্যাঁ, আপনি মোটামুটি একদম আশ্বস্ত থাকেন, কনফার্ম। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে দেখা যায় না। আমাকে দেখা যাবে ভাই, এখনই দেখা যাবে। ওকে, ফাইন। সো এত বেশি আমাকে অবশ্য দেখারও দরকার নাই, আমরা চলে যাই, চলেন সরাসরি ক্লাসে। হ্যাঁ, আমার ক্লাস লেকচার রেডি। ক্লাস লেকচারে যাওয়ার আগে আবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিও করবো, এই যে ভিডিও শোনাবো, তো মজা লাগবে আর কি। এটা হচ্ছে আপনার আহ ইন্ডিয়ান একটা মানুষের ভিডিও। হ্যাঁ, তো উনি দাবি করে যে উনি হচ্ছে অনেক বড় একজন স্পিড রিডার, ওনার রিডিং স্পিডের পড়াটা কেমন হয় এটা একটু আপনারা ফিল করলেন, দেখলেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। ভাইয়া ভিডিওটা ফ্রিজি হয়ে গেছে। না, আমি আমি ভিডিও দিব। হ্যাঁ, আমারটা হয়তো, আমার ফেসটা হয়তো ফ্রিজি হয়ে গেছে, বাট আমি এখন যে ভিডিওটা দিব এটা আসলে ফ্রিজি হয় নাই, এটা ঠিক আছে। ওকে, তো চলেন তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, বিসমিল্লাহ। এই হচ্ছে স্ক্রিন, ভিডিওটা ডেফিনেটলি মেবি এইটা, দেখেন তো ভিডিওটা, শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? ওনাদের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আবার আবার হচ্ছে একটু করি। হ্যাঁ, এবার এবার দেখেন তো। শোনা হচ্ছে। কিছু বুঝলেন এই ভিডিও দেখে? না। হ্যাঁ, মজা করছে মনে হয়, পানি। কারণ আবার দেখি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার? এটা শুনতে পাইছেন আপনারা? হ্যাঁ ভাইয়া শুনতে পাইছি। আচ্ছা, আরেকটা দেখেন, চলেন আরেকটা দেখি। হ্যাঁ, আমি ডাউনলোড করছি জাস্ট ইউটিউব থেকে, হ্যাঁ, আপনাদের ক্লাসে এঙ্গেজ করার জন্য। नम्बर 1 तपाईँ मेमोरी किङ हुनुहुन्छ। Baucus's healthcare bill, all 1,503 pages of it. As the world's fastest reader and a guy who can comprehend every single word he whips through. ওকে, হ্যাঁ, ওকে, বাস, এর বেশি আর আমাদের দরকার নাই।
এখন এই যে ধরেন দুইটা ভিডিও দেখলাম আমরা, হ্যাঁ, দেখে আসলে আমরা কি বুঝলাম বলতে পারবেন? এই দুইটা কি ভিডিও দেখে কি পড়েছি বুঝলাম? সেটা কিছুই বুঝি নাই। হুম। মানে কত দ্রুত স্পিড রিড করা যায় এটার একটা আইডিয়া পাওয়া গেছে। আচ্ছা, আইডিয়া পাওয়া গেছে না? আচ্ছা, এইভাবে পড়া কি আসলে কি মনে হয়, মানে মানে আপনার কাছে কি মনে হয় এইভাবে পড়ার পরে কি ওই মানে কি পড়তেছে এটা কি সে বুঝে? আমার মনে হয় ওরা কি পয়েন্ট গুলো শুধু পড়ে যায়। আচ্ছা, আপনার কাছে মনে হয় কি পয়েন্ট গুলা পড়ে যায় না? আচ্ছা, বাকিদের কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় কোনো কিছুই বোঝা যায় না। উনি আসলে কোনো নির্দিষ্ট কোনো লাইন পড়ছে কিনা এটাও আমি শিওর না। জাস্ট আমার মনে হয় উনার থেকে উনার মতো এইভাবে আমরাও পড়তে পারবো। আচ্ছা আচ্ছা, ওই যে একটা ভিডিও দেখলেন না যে পরে চাইনিজ একটা লোক যে একটু পানি নিয়ে এরকম করলো। আচ্ছা, বাট ইন রিয়ালিটি একটা মানুষের চোখে আল্লাহ যে পরিমাণ ক্ষমতা দিছে, সে প্রতি মিনিটে, কেউ একটু ইমাজিনেশন করে বলতে পারবেন? ধরেন বলেন তো, একটা হিউম্যান বিইং প্রতি মিনিটে তার ক্যাপাসিটি যদি সর্বোচ্চ ইউজ করতে পারে তাহলে কত হাজার শব্দ করতে পারবে? গেস করেন তো, জাস্ট আমরা 1 মিনিট সবার মতামত নিব, আমরা মূল ক্লাসে চলে গেছি। মিনিটে কত শব্দ? হ্যাঁ হ্যাঁ। 500 শব্দ। আচ্ছা, একজন বলছে 500, বলেন এরপরে। 1000। 1000 না, হয় নাই, স্যার আরো বলেন এতগুলো আরো। শব্দ, মানে তার প্রয়োজন কতগুলি পড়তে পারবে? না, প্রয়োজন না, সর্বোচ্চ কতটুকু পড়া যায়, সর্বোচ্চ কতটুকু বলেন তো, গেস করেন। একজন তো বললো 500, একজন বললো 1000 ওয়ার্ড 1 মিনিটে। 500 ওয়ার্ড তো আমি নিজেই পড়তে পারি, 1000 ওয়ার্ড পড়তে পারি এটা আমি। তো কোনো আমি বলছি একটা হিউম্যান বিইং এর সর্বোচ্চ ক্যাপাসিটি, একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ভাই এটা তো মানুষ, মানে তো মানুষ ভ্যারি গেস করবে। করেন, আপনারা একটু গেস করেন। আমি তো চাচ্ছি যে আপনাদের আপনাদের সর্বোচ্চ ধারণা কোন পর্যন্ত সেটা বোঝার জন্য। আমি তো জানি যে এই জিনিসটা হয়তো অনেকে ফাইন্ড আউট করতে পারবে না, এটা তো আমি জানি। 1500 থেকে 2000। 1.5 থেকে 2, আরো বলেন, হয় নাই, আরো 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 আগান, এটা তো কিছুই না। 1.5 থেকে 2000 তো মানে একটু ভালো করে প্র্যাকটিস করলেই পারা যায়। একজন 4000 বলছে। আচ্ছা, একজন 4000 বলছে। আচ্ছা, আমরা সময় না নেই, হ্যাঁ, 50,000। কত শব্দ? 50,000। 50,000। একটা মানুষ 1 মিনিটে 50,000 শব্দ হচ্ছে। দ্যাট মিনস 60 সেকেন্ডে 50,000 প্লাস। জি, না না, 50,000 শব্দ একটা মানুষ 1 মিনিটে পড়তে পারবে। আল্লাহ মানুষকে যে ক্ষমতা দিছে, এই ক্ষমতা যদি সে পুরোপুরি ইউটিলাইজ করতে পারে তাহলে আপনি 1 মিনিটে 50,000 শব্দ পড়ার ক্ষমতা রাখেন। আপনার ব্রেইন এবং আপনার চোখ এই পরিমাণ পাওয়ারফুল দুইটা জিনিস যে আপনি 1 মিনিটে 50,000 শব্দ পড়ার সক্ষমতা আছে আপনার। এটা আল্লাহ তাহলে আপনাকে দিছে। প্রত্যেক সেকেন্ডে 833টা সেটা শব্দ। যাই হোক, সেটা যাই হোক, বাট হিউম্যান বিইং কে এই পরিমাণ ক্যাপাসিটি দেওয়া হয়েছে, এবং এই ক্যাপাসিটি হচ্ছে একদম কমপ্লিটলি কম্প্রিহেনশন সহ। আপনারা লুসি নামে একটা মুভি দেখছেন? লুসি, ওইখানে দেখায় যে সে ব্রেনের 100% ইউটিলাইজ করার পরে মানে অনেক কিছু ইয়া করে আর কি। একটা মুভি আছে, নাম হচ্ছে লুসি। ইউটিউবের মধ্যে ইয়ে আছে, এটা দেখলে এটা কি আপনি দেখেন। হলিউড? হ্যাঁ হ্যাঁ, হলিউডের মুভি লুসি। একটা মেয়ে, ওরে হচ্ছে ওই চাইনিজ একজন কিডন্যাপ করে, ঠিক আছে? তো পরে আহ, তার ওই যে এক ধরনের একটা কেমিক্যাল থাকে আর কি, ব্লু কালারের দানার মতো আর কি, ওটা তার পেটের মধ্যে রেখে হয়তো মনে করেন যে ইয়া করবে, কি বলে, ওনারা পাচার করে হয়তো কোন একটা দেশে পাঠাবে, এরকম কিছু একটা। সো তখন দেখা যায় যে ওটা তার পেটে ব্লাস্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে যাবে, তার ডিএনএ যে মানে বডির মধ্যে ঢুকে তার ব্রেনের ক্যাপাসিটি আস্তে 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 বাড়তে থাকে। এনিওয়ে, এটা আমাদের ইস্যু না, আমরা মূল ক্লাসে যাই। আজকে বেশ কিছু কন্টেন্ট কভার করব। কালকে আমাদের ওইদিন ভাই বলছে যে আরো ডিটেলস পড়ালে নাকি ভালো হয়, সো একটু ডিটেলসে যাবো, খুব মজার একটা ব্যাপার হবে, হ্যাঁ। তো স্পিড রিডিং আজকের ক্লাসটা করার পরে আপনার লাইফে বেশ চেঞ্জ আসবে, এবং আপনার জীবনের সময়, আচ্ছা, সময় বাঁচবে ইনশাল্লাহ। এতটুকু আপনাকে আমি একদম আশ্বস্ত করতে পারি যে ক্লাসটা যদি আপনি ঠিকঠাক মতো মনোযোগ সহকারে করতে পারেন, আপনি যদি আরো 50 বছর বাঁচেন
তাহলে মিনিমাম 2 থেকে 3 বছর সেভ হবে। মিনিমাম 2 থেকে 3 বছর আপনি বেশি বাঁচবেন যদি আজকের ক্লাসটা আপনি ঠিকঠাক মতো বুঝেন, ইনশাল্লাহ। ওকে, সো আমরা একটু যাই, সেটা হচ্ছে যে স্পিড রিডিং এর বেনিফিটস গুলা কি কি একটু কেউ বলেন তো, বা একটু চিন্তা করেন তো যে আমরা যা আজকে পড়তে যাচ্ছি এটার কি কি বেনিফিট হতে পারে। অল্প সময়ে অনেক তথ্য জানা। রাইট, তার মানে একটা ব্যাপার আসলে হচ্ছে আপনার টাইম, তাই না, যে অল্প সময় অনেক তথ্য জি। জানা, তাই না, মিনিমাম টাইমে হচ্ছে ম্যাক্সিমাম ইনফরমেশন জানা। আর কি হইতে পারে? ব্রেনকে চাপ কম দেওয়া। আচ্ছা, ব্রেনকে চাপ কম দেওয়া। আচ্ছা, আমি একটু গ্যালারি ভিউ নেই, আর কি কি হইতে পারে বলেন তো। আরো যে একজন বলেন কি কি হইতে পারে। কারো মাথা থেকে কিছু আসতেছে না? আচ্ছা, স্পিকিং এ জড়তা কমানো। আচ্ছা, স্পিড রিডিং এর উপকারিতা কি হইতে পারে? একটা তো হলো নিশ্চিত যে ভাই অল্প সময়ে অনেক ইনফরমেশন কনজিউম করতে পারবো, এটা সবচেয়ে বড় বেনিফিট। আর কি কি বেনিফিট হইতে পারে চিন্তা করেন। আমার পড়ানোর সিস্টেম হচ্ছে এরকম ভাই, আপনি যে ক্লাসে আসছেন, আপনার ব্রেনকে যদি আমি কন্টেন্টের সাথে এঙ্গেজ না করে দিতে পারি, তাহলে আপনার তো এখানে এসে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনারা যারা কথা বলতেছেন না, এখন তো স্টুডেন্ট কম, পরে স্টুডেন্ট বেশি হলে তো কথা বলার সুযোগ পাবেন না। So, আপনার ব্রেনকে এঙ্গেজ করেন, আপনি চিন্তা করেন, আপনি যে টাইম ইনভেস্ট করছেন না, এটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনি বেনিফিটেড হবেন, আপনার লাইফের মধ্যে ভ্যালু অ্যাড হবে। ওকে, আর আমার কাছে স্যার, খুব ভালো লাগছে। ব্রেন মানে দ্রুত চিন্তা করতে পারবে এবং দ্রুত জিনিসটা মানে পড়ার অভ্যাস হয়ে যাবে এবং দ্রুত ক্যাপচার রাইট, করার রাইট, অভ্যাস হয়ে ব্রেন। চমৎকার, ফাস্ট থিঙ্কিং, তাই না? জি স্যার। চমৎকার, হ্যাঁ, মানে দ্রুত চিন্তা করা যাবে, মানে ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, তাই না? রাইট, জি আপনি স্যার। তো বুঝতেই পারছেন যে আপনার সর্বোচ্চ যাওয়ার সুযোগ কত, 550,000 না, পঞ্চাশ হুম। হাজার পর্যন্ত সর্বোচ্চ আপনি যাইতে পারবেন, তাই না? তো মানুষের যখন টার্গেট থাকে, মানুষ তখন বিশ্বাস করতে পারে। এটা পাওয়ার অফ বিলিভ নামে একটা বই আছে, রজার ব্যারিস্টার নামে একটা ইফেক্টই আছে, যে আগে মানুষ বিশ্বাস করতো না যে 1 মাইল আসলে কত সেকেন্ডে যেন দৌড়ানো যায়, পরে রজার ব্যারিস্টার উনি এটা করে দেখাইছেন, পরে তো আরো অনেক মানুষের রেকর্ড ভেঙে ফেলছে। এখন 50,000 ওয়াট পর্যন্ত আসলে একটা মানুষ সর্বোচ্চ যাইতে পারবে, হ্যাঁ, এটা মানে ক্যালকুলেশন করে বের করা হয়েছে মানুষের চোখের পাওয়ারের উপর। আচ্ছা, আমরা তাহলে একটু সামনে যাই যাই দেখি কি কি বেনিফিট আছে। দেখেন, আপনি যদি নেটে সার্চ করেন তাহলে অনেক বেনিফিট পাবেন স্পিড রিডিং এর উপরে, বাট আমি যে বেনিফিটস গুলো রাখছি না, এটা হচ্ছে আসলে রিয়েল লাইফে, মনে করেন যে আমার নিজের উপর আমি অ্যাপ্লাই করছি। আমি প্রায় 4 বছর যাবত এটা নিয়ে কাজ করি, 4 বছর যাবত। আমার খুব ফ্যান্টাসি ছিল রিডিং স্পিডের উপরে। যখন আমি প্রথম টনি বুজানের বই পড়ি, দা স্পিড রিডিং, মাথাটাই খারাপ হয়ে গেছে বইটা পড়ার পর। সো মনে রাখার শক্তি বৃদ্ধি পায় যদি আপনি যদি স্পিড রিডার হন। আপনার যদি মেমোরাই মানে মেমোরির ক্যাপাসিটি এস্টাবলিশ না হয়, বা মানে ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি মানে আপনার রিডিং স্পিড বাড়বেই না। রিডিং স্পিডের সাথে মেমোরি এবং চোখের সম্পর্ক। ওকে, সো মনে রাখার শক্তি বৃদ্ধি পায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মনোযোগ বৃদ্ধি পায়। আপনি যদি দ্রুত পড়েন আর আপনার মনোযোগ না থাকে, তাহলে আপনার অবস্থা কেমন হয় বলেন তো? হুম। আচ্ছা, বুশরা আপু, কথা আসতেছে, আপনার মাইক্রোফোনে প্রবলেম, হ্যাঁ, বলেন। তারপরে হচ্ছে কোনো কিছু শেখার সক্ষমতা বাড়ে এবং সাধারণ মানুষ হচ্ছে দ্রুত শেখা যায়। ওকে, এবার আপনার ব্রেন আরো অনেক অ্যাক্টিভ হয় এবং হচ্ছে স্বাভাবিকভাবে কম সময় অনেক বেশি পড়া যায়, হ্যাঁ, এর ফলে আত্মবিশ্বাস বজায় থাকে। ঠিক আছে, কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আপনার লাইফে সফলতার জন্য। তো এটা হচ্ছে স্পিড রিডিং এর একদম সবচেয়ে, ধরেন হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ যে উপকারিতাগুলো, যেগুলো আমরা একদম ইনস্ট্যান্ট পাই। মানে আপনি যদি স্পিড রিডিং চর্চা শুরু করেন, তাহলে 5টা বেনিফিট আপনার হওয়া শুরু হবে সাথে সাথেই। ওকে, সো আপনি এখন রিডিং স্পিডে যে অবস্থার মধ্যে আছেন, আপনি কি মনে করেন যে আপনার স্পিডটা আরো বাড়ানো উচিত, যেহেতু সর্বোচ্চ 50,000 পর্যন্ত যাওয়া যায়? জি, অবশ্যই। কে কে ফিল করেন যে আমার রিডিং স্পিডটা আরো বাড়ানো দরকার, আমি এখন যে অবস্থায় আছি এটা আসলে আমার জন্য এনাফ না? কে কে ফিল করেন? অফকোর্স। না, একটু হাত উঠান তো, তাহলে আপনার ইয়া হবে, মানে হ্যান্ড রেজ করেন, তাহলে আপনার অ্যাক্টিভনেস বাড়বে, আপনি আপনার বডি এবং আপনার ব্রেইন এই ফিলটা আসবে যে হ্যাঁ, আমার রিডিং স্পিডটা বেশি। মাত্র 5 জন,
বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছে না? বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছে না নাকি? বাকিরা চায় না তার রিডিং স্পিড বাড়ুক। আচ্ছা, ওকে, ফাইন। বাকিদের মেবি নেট প্রবলেম। আচ্ছা, কোনো প্রবলেম নাই, যদি আপনি না চান সমস্যা নাই, চাইলে তো অনেক ভালো। এই যে যারা হ্যান্ড রেজ করছেন না, তাদের বডির মধ্যে অলরেডি একটা ইয়া তৈরি হওয়া শুরু হয়েছে, একটা ক্রিয়া শুরু হয়েছে যে হ্যাঁ আমার রিডিং স্পিডটা বাড়াইতে হবে। হ্যাঁ, দেখছেন, আপনি যদি নিজেকে ফোকাস রাখতে চান কোনো কাজের মধ্যে, তাহলে আপনার মাইন্ড এবং বডি দুইটাকে একসাথে কাজে লাগাইতে হবে, একসাথে ওই জায়গার উপরে ফোকাস হইতে হবে, তাহলে আপনার ভিতর থেকে একটা ট্রিমেন্ডাস রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। ওকে, আমরা বেনিফিট বুঝলাম। ওকে, এখন প্রশ্ন হইতে পারে ভাই, বুঝছি তো বেনিফিট, এখন আইএলটিএস পরীক্ষায় ভাই কোন জায়গায় কাজে লাগবে এটা আপনার বলেন। একটু সিম্পলি চিন্তা করেন, আমরা তো আজকে 3 নাম্বার ক্লাসে আছি। আইএলটিএস পরীক্ষায় স্পিড রিডিংটা কোথায় সহযোগিতা করবে আপনাকে বলেন তো? স্যার একটা সেকশনই তো আছে যে রিডিং। দেখেন, আইএলটিএস এ যে রিডিং মডিউল আছে না, দুইটা জায়গায় আপনাকে হেল্প করবে, একটা হচ্ছে রিডিং মডিউল আর একটা হচ্ছে লিসেনিং। সব জায়গায় হেল্প হবে, বাট রিডিং এবং লিসেনিং আপনাকে হেল্প করবে কিভাবে দেখেন। রিডিং এ হচ্ছে 60 মিনিট সময় 40টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, একটা প্যাসেজের দৈর্ঘ্য থাকে 1000 ওয়ার্ড প্লাস। এখন আপনি 1000 ওয়ার্ড প্লাস মানে কি, তাহলে 3টা প্যাসেজ, তাহলে আপনাকে মনে করেন যে 3000 আরো বেশি। এখন তো দেখি যে এখন যে প্রশ্নগুলো আসে না, মানে এই প্রশ্নগুলার ওয়ার্ড রেঞ্জ 1200-1300 পর্যন্ত হয়ে যায়। আমি কেমব্রিজ 18টা চেক করছি, প্রায় 1200-1300 কাছাকাছি সব মিলে, একদম প্রশ্ন টশ্ন মিলে। তার মানে দেখেন, আপনি যদি 40টা প্রশ্ন পড়েন, এখানে কতগুলো ওয়ার্ড আছে, এরপর আবার 1000 ওয়ার্ড করে যদি প্যাসেজ হয়, তাহলে 3টা প্যাসেজ। তাহলে এই যে 3টা প্যাসেজ 40টা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় যে আপনি রিডিং স্পিডটা যদি একটু বেশি না হয়, তাহলে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন? সম্ভব? না, পসিবল না। পসিবল না, হ্যাঁ, সম্ভব না। কারণ কি? কারণ আপনি তো শুধু প্যাসেজ পড়বেন না, প্যাসেজ পড়বেন না, আপনাকে কিন্তু প্যাসেজের পাশাপাশি কি করতে হবে, আপনাকে প্রথমে প্রশ্ন পড়তে হবে, প্রশ্নে কি বুঝেছে সেটা একটা প্রশ্নে সামারি করতে হবে। না, প্রথমে প্রশ্ন পড়া লাগবে, এরপরে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেই জিনিসটা আপনাকে বুঝা লাগবে, দেন আপনি প্যাসেজ থেকে তথ্য খুঁজবেন, তথ্য পাওয়ার পরে প্রশ্নের সাথে প্যাসেজ তথ্যকে কি করবেন, কম্পেয়ার করবেন, অ্যানালাইসিস করবেন, তারপর গিয়ে অ্যান্সার করবেন। তো এই সবগুলা প্রসেস তো ব্রেনেই হয়, বাট রিডিং স্পিডটা যদি বেশি না, তাহলে কিন্তু এটা হবে না, কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এবং তখন আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না। সো আইএলটিএস পরীক্ষায় আপনাকে হেল্প করবে এই জায়গায়। বিস্তারিত আসলে বললাম না। লিসেনিং, যেটা লিসেনিং পার্টে আসলে কি করতে জানেন, আপনি একটা অডিও শুনবেন, 30 মিনিটের অডিও, মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু এই অডিওটা শোনার পরে আপনাকে কোশ্চেন পড়তে হবে না। আপনার রিডিং স্পিড যদি ভালো না থাকে, তাহলে আপনি প্রশ্ন এবং অপশন দ্রুত পড়ে আপনি প্রিপেয়ার থাকতে পারবেন না। সো আইএলটিএস পরীক্ষা স্পেশালি 2টা মডিউলে যদি আপনি ভালো করতে চান, মানে আপনার স্কোর যদি 7 বা 7+ চান, তাহলে ভাই আপনার রিডিং স্পিডটা মোটামুটি একটু বাড়াইতে হবে আর কি, এছাড়া কিন্তু সুযোগ নাই। ওকে, তো আমি এখানে কিছু জিনিস লিখছি, এটা আসলে আমার মনে হয় বলার দরকার নেই। ওকে, আমরা একটু সামনে যাই। আচ্ছা, কি কারণে আমাদের পড়ার গতি কম হয়? ওকে, আমাদের এখন একটা আলোচনা বিষয় হচ্ছে আমাদের পড়ার গতিটা কি কি কারণে কম হয়। একটু কেউ আইডিয়া দিতে পারবেন আমাকে যে ভাই আমাদের এই কারণে পড়ার গতি কম হয় বা আমরা দ্রুত পড়তে প্র্যাকটিসের ল্যাক অভাব। অফ কনসেন্ট্রেশন। আচ্ছা, একজন একজন করে প্লিজ। হ্যাঁ, প্র্যাকটিসের অভাব, তাই না? প্র্যাকটিসের অভাব, ওকে, আর অমনোযোগী। ল্যাক অফ কনসেন্ট্রেশন। আচ্ছা আচ্ছা, তাহলে অমনোযোগী মানে দিলাম কনসেন্ট্রেশন। ওকে, আর কি হইতে পারে? আমরা খুব কমই বই পড়ি বা ইংলিশ ওকে, পড়ি। আমাদের রিডিং হ্যাবিট নাই, তাই না? ফাইন, আমাদের রিডিং হ্যাবিট নাই। আর কি হইতে পারে বলেন? রিডিং এর দুর্বলতা। আচ্ছা, রিডিং এর দুর্বলতা বলতে কি? এগুলো তো সবই দুর্বলতা। যেমন আমি মনে করতেছি যে বানানটা ভুল হতে পারে এই যে সেরকম। একজন বলছে ইন্টারেস্ট না আসলে, চমৎকার, যে আমার আসলে ভালোই লাগে না। আরেকটা বিষয় হলো যে অনাগ্রহ আর কি। যেমন আমরা এই যে ইংলিশটা সেটাই, পড়ে মানে দেখা যায় অনাগ্রহ মানে ইন্টারেস্ট নাই, ভালোই লাগে না। হ্যাঁ, সহজে বুঝি না, যার কারণে ইংলিশ না পড়ে আমরা বাংলা খুঁজি, বাংলাতে কি আছে বই, বাংলাতে পত্রিকা সব বাংলাতে পড়ে ফেলি, ইংলিশটা আচ্ছা, একেবারেই পড়া হয় না। চমৎকার, এই যে সজীব হোসাইন অয়নকে অনেক ধন্যবাদ। মুখে বলে বলে পড়ি, এটাকে বলা হচ্ছে ভোকালাইজেশন। ঠিক আছে, ভোকালাইজেশন, মুখে বলে বলে পড়া, এটাকে বলে ভোকালাইজেশন। আচ্ছা, আর মনে মনে পড়াকে বলে সাব ভোকালাইজেশন। ওকে, তো আমরা মুখে বলে বলে পড়ি, আর কি হইতে পারে বলেন তো? ব্রেন কম কম স্যার, অ্যাক্টিভ। আমাদের রাইট। ছোটবেলা থেকে আমাদের এই জিনিসটা শেখানো হয়েছে যে মানে পড়ার জিনিসটা মানে বিরক্ত কাজ, মানে ছোটবেলা থেকে আমাদের ব্রেনটা এইভাবেই সেট আপ হয়েছে।
তো এই আচ্ছা, জন্য হয়তো বা মাইন্ডসেট। তারা ওকে, আমার তাহলে পড়তে একটা বললাম বিরক্ত হচ্ছে হয়। মাইন্ডসেট, তাই না? আমাদের একটা হ্যাঁ। নেগেটিভ মাইন্ডসেট ছিল। ওকে, ফাইন। আচ্ছা, আরেকজন বলছে কি জানো? আর জি। ওয়ার্ড বাই ব্রেন ওয়ার্ড পড়া। কম অ্যাক্টিভ থাকে আর কি। আচ্ছা, ব্রেন কম অ্যাক্টিভ হইলে, ওকে ফাইন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেন কম অ্যাক্টিভ হইলে, আচ্ছা, যারা যারা মতামত দিচ্ছেন তারা নিশ্চয়ই গত ক্লাসে ছিলেন, তাই না? এর আগের ক্লাসেও। না স্যার, আজকে রাইট, জি স্যার। রাইট, রাইট। এই জন্যই বলতে ভাইয়া পারতেছেন যে ব্রেন কম অ্যাক্টিভ, কারণ আপনি ফিল করা শুরু ভাইয়া করছেন আপনার ব্রেনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার। জি ভাইয়া, পড়ার ও- সময় অনেক ব্রেক নেওয়া, এটা কি হতে পারে একটা কারণ? আচ্ছা, পড়ার সময় অনেক ব্রেক নেওয়া, আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া। এই যে চমৎকার একটা কথা বলছে, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া। মোটামুটি আমি যা রাখছি লেকচারের মধ্যে সবকিছুই আপনাদের ভিতর থেকে চলে আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই আসলে একটা ক্লাসের টিচারের সফলতা, যে সে তার অডিয়েন্স গুলা বা স্টুডেন্টদেরকে এঙ্গেজ করাবে, তাদেরকে চিন্তা করাবে। দ্যাটস ইট। এই টাইপের কন্টেন্ট তো অ্যাভেলেবেল আছে, বা আমি আপনাদেরকে লেকচার শিট দিয়ে দিতে পারি। এই যে বই আসতেছে, যে বইটা আমাদের ছাপা হচ্ছে ইনশাল্লাহ, এই বইয়ের মধ্যে একদম বিস্তারিত আছে। আমি সেই বই থেকেই হচ্ছে আমাকে লেকচার গুলা গোছাইতে হচ্ছে। এনিওয়ে, আমরা একটু দেখি, হ্যাঁ, যে আমাদের পড়ার গতি কেন কেন কমায়, মানে অনেকগুলা কারণ আছে। হ্যাঁ, আমি আজকের ক্লাসের মধ্যে এক্স্যাক্টলি, ধরেন আপনারা যারা আছেন তারা হয়তো লাইফে এই ব্যাপারটা নিয়ে আগে অত সিরিয়াস হন নাই, আজকেই নতুন শুনতেছেন। রিয়েল লাইফে যেই বিষয়গুলো আমরা বেশি ফেস করি আমি ওগুলো রাখার চেষ্টা করছি। দেখেন, শব্দ করে পড়া, আপনি যদি শব্দ করে পড়েন তাহলে কিন্তু আপনার এমনি টাইম বেশি লাগতেছে, তাই না? তারপরে আমাদের চোখে দৃষ্টি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলি। আমি আসলে একটা বই ডাউনলোড করতেছি, হ্যাঁ, পিডিএফ ড্রাইভ। আপনারা যদি কেউ ফ্রি বই ডাউনলোড করতে চান, একটা ওয়েবসাইট আছে, সেটা নাম হচ্ছে পিডিএফ ড্রাইভ। এটা কি আপনারা জানেন? না। না, এখনই হ্যাঁ। ফার্স্ট জানলাম। আচ্ছা, তাহলে একটা জিনিস জেনে ফেললেন, পিডিএফ ড্রাইভ। ওকে, এরপর স্পিড রিডিং নামে আমি একটা বই ডাউনলোড দেই, টনি বুজানের বই আসবে। অনেকগুলা বই দেখছেন, আপনারা চাইলে এটা পড়তে পারেন। টনি, এই যে বুজান, না, টনি বুজানের বই কোনটা, দা স্পিড রিডিং, বিশাল অনেকগুলো আছে। আপনারা যাদের মনে চায় যে আমি আরো পড়তে চাই, তাহলে আপনারা এখান থেকে বই ডাউনলোড করে পড়তে পারেন, একদম ফ্রি। আচ্ছা, আমি তাহলে এটা ডাউনলোড দিলাম। আমি জাস্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। সেই জিনিসটা দেখানোর জন্যই আমি যখন লেকচার রেডি করতেছিলাম, তখন আমি এই বইটা খুঁজে পাই নাই। আমার হার্ড ডিস্ক যেটা আমার পিসি, এটা নষ্ট হয়ে গেছে ভাই, কয়দিন আগেই। এবং এই বইয়ের একটা অধ্যায় আমি আবার লিখতেছি, মানে কি যে পেইনফুল যে ভাই, একটা লেখা লেখার পরে এরপরে এই জিনিসটার আবার লেখা। তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে, আগের থেকে অনেক ভালো হচ্ছে। আচ্ছা, এটা কি আমার ডাউনলোড হইতেছে? তাহলে আমরা কিন্তু একটা ওয়েবসাইটের নাম জানলাম, তাই না, যেখান থেকে কি করা যায়, ফ্রিতে বই পিডিএফ ডাউনলোড করা বই যায়। ডাউনলোড করা যায়। ডাউনলোড অনেক করা অনেক যায়। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি একটু ওপেন সোর্স থেকে নেই। স্পিড, সময় লাগবে না, লিঙ্ক, গ্রুপ, পিডিএফ, এটা কি আসবে? হুম, তাও, আচ্ছা ওকে ফাইন। আমি এখন আপনাদেরকে একটা, আর আপনাদের কারো সামনে যদি বই থাকে প্লিজ, হ্যাঁ, বইটা হচ্ছে এমন হইতে হবে একদম প্লেন টেক্সট। ওকে, সবচেয়ে ভালো হয়, এর থেকে বেটার আসলে ট্রেনিং হইতে পারে না। প্লিজ আপনারা প্রত্যেকেই মানে আপনার অবস্থান থেকে উঠে একটা বই নেন, যে বইয়ের মধ্যে কোনো পিকচার নেই, একদম প্লেন টেক্সট। হ্যাঁ, আমরা একটা চমৎকার সেশন কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করতেছি। বাংলা বই নাকি হ্যাঁ, ইংলিশ বই? বাংলা ইংরেজি দুইটাই, বাংলা ইংরেজি দুইটাই। হ্যাঁ, ওকে। বাংলা ইংরেজি দুইটাই একটা বই নেন। হ্যাঁ, আহ পাশাপাশি আমি তো এখান থেকে আপনাদেরকে দেখাই দিব। সবাই একটা বই নেন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ, তাহলে আমাদের ইয়াটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, ট্রেনিংটা অনেক সুন্দর হবে। আমি আপনাদেরকে এখনই দেখাই দিব, মানে কি ব্যাপার ভাই, আমার তো ভালো ডিস্টার্ব করতেছে, 18 সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে। আচ্ছা, আমি তাহলে একটা চমৎকার বই নিয়ে আসতেছি, দাঁড়ান 1 মিনিট, যে বইটাতে প্লেন টেক্সট আছে, দেখালে বুঝতে পারবেন।
সবাই কি বই নিছেন? সবাই কি বই নিছেন? জি জি ভাই নিছি। জি কারো বাকি আছে বই নেওয়া? আমার হাতে কিন্তু একটা বই আছে, হ্যাঁ। অ্যাকচুয়ালি ইংলিশ বইটা অ্যাভেলেবল পাচ্ছি না, কোথায় রাখছি জানি না, তো আচ্ছা, বাংলা বই নিছি, বই নেন, ইমোশনাল ইন্টেলিজেন্স। কোনো প্রবলেম না, বাংলা বই নেন ভাই। আমাকে জাস্ট হচ্ছে 10টা সেকেন্ড সময় দেন, আপনারা বাংলা বই নেন। হ্যাঁ, আমি এই বইটা পিডিএফ আমার লাগবে, তাহলে আমি আপনাদেরকে সহজে বুঝাতে পারবো। স্পিড রিডিং। আমি ক্লাসে জয়েন করতে একটু লেট হয়েছে, আমি কি লেসন মিস করে ফেলছি, মূল লেসন? না, একদম মূল লেসন আপনি মিস করেন নাই, কিন্তু আপনি মানে যেটুকু জানলে আসলে আপনার ব্রেন অনেক অ্যাক্টিভ থাকতো, অতটুকু মিস করে ফেলছেন। সবাই যে পরিমাণ এক্সাইটেড, আপনি ওই পরিমাণ এক্সাইটেড না। এটাই আমি আমি মূলত আরেকটা মিটিং এ ছিলাম, অনেক আচ্ছা, ইটস ওকে, হতাশা করি ইটস এখনো। ওকে। আমাদের আমাদের হচ্ছে মানে আইএলটিএস প্রোগ্রামে না অনেক সুন্দর হচ্ছে ইয়া হবে, কি বলবো, মানে হচ্ছে অনেক চমৎকার সেশন হবে, একদম ধরে ধরে আপনাদেরকে আমি স্পিড রিডিং না, শেখাবো। আমারও মনে হচ্ছে যে আমি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস করছি। আমি মিটিং থেকে, মানে মিটিং চলছিল, মিটিং থেকে ছুটি নিয়ে আসছি মূলত, আচ্ছা, আচ্ছা, এখনো মিটিং চলছে আর কি। তো আচ্ছা, আচ্ছা, রেকর্ডটা যদি আচ্ছা, পাওয়া যায় তাহলে ভালো সমস্যা হবে নাই, আর কি। রেকর্ড আছে, হ্যাঁ। আর আর কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ। বাকি আমরা ডিটেলসে যাব, প্রবলেম না, হ্যাঁ। আপনি কন্টিনিউ করেন, এবং ইনশাল্লাহ মিটিং থেকে যে মিস করছেন, এটা কি আলাউদ্দিন ভাইয়ের সাথে মিটিং ছিল? জি জি জি, আলাদিন ভাইকে আমি বলে তারপরে আসি আর কি। আচ্ছা, আচ্ছা, গুরুত্বপূর্ণ মিটিং, ওইটাও গুরুত্বপূর্ণ ছিল, আমি তারপরে বলে তারপরে আসি আর কি। আচ্ছা, আচ্ছা। আমি আপনাদেরকে একটা বিষয় জানা রাখি, যে আমাদের এই যে মহিউদ্দিন ভাই, উনি শায়েখ আবু তাওয়ামা ইসলামিক একাডেমিতে আছেন। সোনারগাঁর মধ্যে যদি আপনি বলতে পারেন যে সবচেয়ে সেরা ইসলামিক স্কুল, হ্যাঁ, মানে সবচেয়ে সেরা এবং আধুনিক যতগুলা এলিমেন্টস প্রয়োজন এভরিথিং সেখানে আছে। আমার দেখা এত ভালো প্রতিষ্ঠান আমি কোথাও দেখি নাই। আর যিনি এটার একদম মূল পরিচালক, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করছেন। পাশাপাশি উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়ছেন। খুবই ট্যালেন্টেড একজন মানুষ, হ্যাঁ। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি। সো আলাউদ্দিন ভাইকে আমার সালাম জানেন, আর আমরা ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, আচ্ছা, সবাই বই নিছেন? রেডি সবাই বই নিয়ে? জি জি ভাই। ফাইন। দেখেন, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শব্দ করে পড়া এবং আমাদের চোখে দৃষ্টি। আপনি একটু আপনার বইয়ের দিকে তাকান তো, যে আপনি একবার তাকাইলে সর্বোচ্চ কতটুকু এরিয়া পর্যন্ত আপনি দেখেন। আপনার চোখের পেরিফেরাল স্পেস এরিয়া কতটুকু, ধরেন আপনি যদি এই পয়েন্টে আমি যদি তাকাই, একটু আমার সাথে এইখানে মনোযোগ দেন, এই পয়েন্টটাতে আমি তাকাইলাম, ধরেন এই যে বেস্ট আর হচ্ছে ইমপ্রেশনের মাঝখানে। এখন আমি সর্বোচ্চ কতটুকু দেখি? মোটামুটি এরকম একটা এরিয়া পর্যন্ত আমি মনোযোগ দিতে পারতেছি না, জি ভাইয়া রাইট? জি আপনার চোখের ক্যাপাসিটি এতটুকু যে আপনি পুরো ফুল পেজ দেখতে পারেন, পুরো ফুল পেজ। আপনাকে যদি একটা পিকচার দেওয়া হয়, পিকচার, ঠিক আছে, তাহলে আপনার এই যে আমাদের এখানে পিকচার আছে, তাই পিকচারটাতে আপনি সর্বোচ্চ কতটুকু দেখেন? পুরো পিকচার দেখেন না? জি পুরো পিকচার। পুরো পিকচার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ আপনার আপনার যে চোখ না, আপনার চোখ কিন্তু পিকচার আকারে দেখে। এই যে আমরা যে লেখাগুলা মুছতেছি, এগুলো আপনার চোখ একটা পিকচার আকারে দেখে। এই এক একটা বর্ণমালার ছবি আপনার চোখের মাধ্যমে ব্রেনে এমন ভাবে সেভ হয়েছে যে আপনি এই বর্ণমালা দেখলেই বুঝেন এটা হচ্ছে কি। মানে এই যে বর্ণমালা আছে না বাংলায়, এটা দেখলেই বুঝতে পারেন যে এটা মানে হচ্ছে কি। এটা মানে হচ্ছে ক। আপনাকে যদি এটা মানে বুঝাইতো ব, ছোটবেলা থেকে এই অক্ষরটার সাউন্ড যদি ব এর মতো বুঝাইতো ছোটবেলায়, আপনার তাহলে কেমন হইতো আপনার নলেজ? ব বুঝতেন না? কি বলেন? জি এটা আমাদের কাছে পিকচার, তার মানে আমাদের চোখ সবকিছু কি হিসেবে দেখে বলেন তো? পিকচার হিসেবে দেখে। সো আপনি যেমন এই পিকচারটাকে একবার তাকায়া যেমন দেখতে পারতেছেন, সেম টু সেম আপনি কোনো একটা লেখা, এটাও আপনি পিকচারের মতোই দেখেন। কিন্তু আপনার ব্রেন ট্রেইনেড না ওই পর্যন্ত, বা ওই লেভেলে চর্চা আমাদের ছোটবেলা থেকে করা লাগে না। দ্যাটস ওয়াই আমরা আসলে এত বড় আকারে, মানে 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 এতগুলো অক্ষর বা এতগুলো ওয়ার্ড একসাথে দেখি না। ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে একটা ওয়ার্ডে ফোকাস করার ক্ষেত্রে, তাই না? আমরা ছোটবেলায় প্রত্যেকেই একটা ওয়ার্ডে ফোকাস করে করে পড়া শিখছি। যদি আমাদেরকে ছোটবেলায় একটা ওয়ার্ডে ফোকাস না করে
মনে করেন যে একসাথে 5টা ওয়ার্ডে ফোকাস করাইতো, তাহলে আজকে আপনার রিডিং স্পিড না মানে বাই ডিফল্ট 500 ওয়ার্ডের উপরে থাকতো। মানে আপনি জাস্ট হচ্ছে স্বাভাবিকভাবে প্রতি মিনিটে 500 ওয়ার্ডের উপরে পড়তে পারতেন। আমার পয়েন্টটা কি ধরতে পারছেন? জি আমার স্যার। মানে হ্যাবিট সবকিছু। মাথা ব্যথা করতেছে, আমাকে বলেন আপনার মাথা ব্যথা করতেছে, এখন আপনার পড়ার স্পিড কি ভালো হবে? না স্যার। হ্যাঁ। পড়তে মন যাবে না। আচ্ছা, এবারে মনে করেন যে আপনার পাশে আরেকজন ফোন টিপে যাচ্ছে, সিম্পলি মনে করেন সে চুপচাপ কিন্তু ফোন ফোন ব্যবহার করতেছে, হ্যাঁ, মনে করেন সেটা ফোন ইউজ করতেছে, তখন আপনার মনে চাইবে পড়তে? স্যার। আপনার রুমমেটরা ফোন ব্যবহার করতেছে, কিছু দেখতেছে, মজা নিচ্ছে, আর আপনি মনে করেন পড়তেছেন, আপনার পড়ায় মন বসবে? না না। স্যার। আপনি যদি লাইব্রেরিতে থাকেন তখন দেখবেন অটোমেটিক আপনার পড়তে ইচ্ছা করে। সো আমাদের জি লাগবে স্যার। পড়ার জন্য একটা ভালো পরিবেশ। প্র্যাকটিস করার জন্য 2টা বই লাগবে, বাংলা আর হচ্ছে ইংরেজি বই। হ্যাঁ, বাংলা আর হচ্ছে ইংরেজি বই, ঠিক আছে? এই বইয়ের ফ্রন্ট সাইজ 12 নিচে নামা যাবে না। মানে বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফ এর যে ফ্রন্ট সাইজ এই টাইপের, ফ্রন্ট মিনিমাম এই টাইপের হইতে হবে। আবার খুব বেশি বড়ও না, হ্যাঁ, এত বড় না যে টাইটেলের মতো হয়ে গেছে, এই টাইটেলের মতো বড় না, কিন্তু তাইলে হবে না। ওকে, তাহলে কি করতে হবে? আমাদের 2টা বই লাগবে, বাংলা এবং ইংরেজি। এই বইয়ের মধ্যে ফ্রন্ট সাইজ কত হইতে হবে বলেন? সর্বনিম্ন 12, আর ম্যাক্সিমাম হইলে মনে করেন যে 16 বা 18, এর বেশি না। তাইলে কিন্তু ঝামেলা। আপনি ক্লাস 5-এর বাংলা বই দেখছেন, বাংলা বা ইংরেজি বই এনসিডিবি জি থেকে যেটা দেখছি। দেখছেন? মনে জি করেন যে সর্বোচ্চ ওইটা, বুঝছেন? আর এছাড়া আপনার মনে করেন পাঠ্য বই। ওকে, 2টা বই লাগবে, এবং বইয়ের মধ্যে কোনো রকমের পিকচার থাকা যাবে না। কথা বুঝতে পারছেন? কি থাকা যাবে না? পিকচার। কোনো পিকচার। পিকচার থাকা যাবে না বইয়ের মধ্যে। কিন্তু পিকচার থাকলে কি আপনার কনসেন্ট্রেশন ঠিক থাকবে? না। না। এবার একটা পেন্সিল লাগবে, অথবা আপনি চাইলে আঙুল দিয়েও করতে পারেন। সেটা কেমন জানেন? আপনাদের সবার সামনে বই আছে না, বইটা একটু খুলেন। এই যে আমি আমি একটা বই খুলছি, হ্যাঁ, ঠিক আছে, ইংলিশ বই খুলছি। এখন এই বইটা আপনি যদি মনে করেন যে আপনার চোখের ফোকাস ঠিক রাখতে চান, তাহলে আপনাকে আইদার পেন্সিল ইউজ করতে অথবা আঙুল দিয়ে দিয়ে পড়তে হবে। আদারওয়াইজ আপনার চোখের ফোকাসটা ওইভাবে ঠিক থাকবে না, কারণ আপনি ট্রেইনেড না। কি বলছি বুঝতে পারছেন আমার কথা? আপনি জি যখন স্যার। পড়বেন, না, হ্যাঁ, বুঝি না, আরেকবার রিপিট করেন। আচ্ছা, আপনি যখন পড়বেন, এই স্পিড রিডিং প্র্যাকটিস করবেন, তখন আপনার হাতে একটা পেন্সিল থাকা লাগবে। পেন্সিল দিয়ে আপনি পড়তে থাকবেন, আর এভাবে মানে যেদিকে পেন্সিল যাবে ওদিকে আপনার চোখ যাবে। এটা কি আপনি জানেন? জি আপনার ওকে। চোখের ফোকাসটা ইন্টেন্স হবে যেখানে আপনার পেন্সিলের পয়েন্ট থাকবে সেখানে। আপনি চাইলে আঙুল দিয়ে পড়তে পারেন, ছোটবেলায় দেখছেন আমরা আঙুল দিয়ে ধরে 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 পড়ছি, হ্যাঁ হ্যাঁ, ফোকাস ঠিক অনেকটা রাখার ওরকম। জন্য। একটা পেন্সিল লাগবে, অথবা আপনি চাইলে আঙুল দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনি যখন পড়বেন না, তখন আপনি দ্রুত এরকম এরকম মনে করেন যে এই যে পেন্সিল সরালেন, ঠিক আছে, দ্রুত, যতটুকু দ্রুত হইলে হয় আর কি, এরকম করে আর কি। ওকে, ফাইন। ক্লাস নোট মনে হয় কেউ নিচ্ছে না, ক্লাস নোট নেওয়া উচিত, নইলে কিন্তু অনেক কিছু হারায় যাবে। আচ্ছা, কারণ আমি তো আপনাদেরকে লেকচারটা দিব না, কারণ এটা আমার মানে বইয়ের কন্টেন্ট, তো বই পাবলিশ হওয়ার আগ পর্যন্ত এটা আমি পাবলিশ করবো না। তো আপনার একটা নোটস নিন। এরপর একটা স্কেল লাগবে, ঠিক আছে? স্কেলটা কেন লাগবে জানেন? না। যদি আপনি মনে করেন যে পেন্সিল বা আঙুলের বিষয়টা না ইউজ করতে চান, ইটস ওকে, আপনাকে একটা স্কেল ব্যবহার করতে হবে। স্কেল ব্যবহার করে আপনি মনে করেন যে, ধরেন একদম টু দা পয়েন্টে একটা লাইনের দিকে ফোকাস করবেন। তাহলে কি করতে হবে এটা আমি কেমনে বুঝাবো? মনে করেন আপনি স্কেলটা এখানে রাখছেন। আচ্ছা, চলেন আমি আপনাদেরকে এইভাবেই বুঝাই। আমি একটা টেক্সট বক্স নেই, এরপরে কি করতে পারি আমি? না, এখানে তো সেই পাকা যায় না, হ্যাঁ, কিছু করার নাই, থাক। মানে স্কেল মানে আপনি একটা লাইন পড়ছেন, আস্তে আস্তে করে স্কেলটা নিচের দিকে নামাবেন। বুঝতে পারছেন? মানে ওই লাইন পড়া শেষ, এর পরের লাইনে আপনি স্কেল নামাবেন, এর পরের লাইনে স্কেল নামাবেন, এইভাবে আপনি স্কেলটা নিচে নামাতে থাকবেন। তাহলে কি হবে? আপনার চোখের ফোকাসটা টু দা পয়েন্টে শুধুমাত্র একটা লাইনের উপরে থাকবে, এদিক সেদিক যাবে না। এবার বুঝতে পারছেন? জি। সবাই বুঝছেন? হ্যাঁ। জি স্যার। আমি আমার হাতের সামনে না কোনো স্কেল আসলে এই মুহূর্তে নাই, তো আমি আপনাদেরকে কলমটা দিয়ে বুঝাই। হ্যাঁ, আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ধরেন মনে করেন আপনি প্রথম লাইন পড়তেছেন, হ্যাঁ, পড়া শেষ, স্কেলটা আস্তে করে নিচে নামাবেন। ওই লাইন পড়া শেষ, এরপর আরো নিচে নামাবেন, ওই লাইন পড়া শেষ, আরো নিচে, এভাবে আপনি একদম পুরো স্কেলটা নিচে নামাবেন, আর একটা লাইনের দিকে ফোকাস করবেন।
ওকে, প্র্যাকটিসের বিষয়টা বুঝছেন? এই সিস্টেমে জি প্র্যাকটিস না স্যার। করলে কিন্তু আপনার ইমপ্রুভ হবে না ভাই, আবারও বলতেছি। আমি বহু ভাই, করে হচ্ছে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি, বলছিলাম কি, আমি হচ্ছে আমার ফোকাসটা লাইনের উপর থাকে, বাট আমি অনেক দ্রুত পড়তে পারি, কিন্তু আমি বুঝতে পারি না যে এটার আসল মিনিংটা আসলে। আচ্ছা আচ্ছা, ওটা আমরা শেখাবো। হ্যাঁ, ওই ওই কম ওই মিনিং বুঝার বিষয়গুলা আমরা ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে? সমস্যা নেই, আমরা হ্যাঁ আলোচনা করবো। ওকে, তাহলে এটাকে আমরা বুঝছি যে আমাদের একটা জি ভালো স্যার। পরিবেশ লাগবে, প্র্যাকটিস করার জন্য দুইটা বই লাগবে, বাংলা এবং ইংরেজি দুইটাই। কেন জানেন? কারণ আপনি ইংরেজি ওয়ার্ড কম জানেন, বাংলা ওয়ার্ড বেশি জানেন, ঠিক আছে? সো স্পিড রিডিংটা তো আসলে মানে ভোকাবুলারির উপর অনেক কিছু নির্ভর করে না, যে আপনি পড়লেন কিন্তু আপনি আসলে বুঝতে পারতেছেন না। সো বাংলা পড়লে আপনি ফিল করতে পারবেন যে আসলে আপনার রিডিং স্পিডটা কেমন। ওকে, আচ্ছা। এরপরে একটা ঘড়ি এবং ক্যালকুলেটর। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমাদের মোবাইল দিয়েই তো পারি, ঘড়ির আর দরকার কি, ক্যালকুলেটরের কি দরকার? প্রশ্ন আসবে না মনে? জি স্যার। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, আপনার ফোনটা যদি স্মার্টফোন হয় আর আপনি যদি ফোনে এডিক্টেড হন, নোটিফিকেশন আসে স্পিড রিডিং প্র্যাকটিসের সময়, তাহলে আপনার মনোযোগ কই যাবে? ওইখানে চলে যাবে স্যার, এরকম স্বাভাবিক হয়। আমার সাথে কি একমত যে বিষয়টা জি আমি স্যার। বললাম? একমত সবাই? জি এই জি জন্য স্যার। একমত এই জন্য একমত। আপনার ফোকাস, আপনি মনে করেন যে সব ঠিক করছেন, হ্যাঁ, কিন্তু আপনি ফোকাসের উপরে আঘাত করে বসছেন। তাহলে আপনার আপনার মনে করেন যে বালতি সব রেডি, অনেক ভালো বালতি, কিন্তু আপনি এমন কিছু করছেন যে নিচটা ফুটো হয়ে গেছে। আপনার ট্রেনিং কি চলবে বলেন? কাজে লাগবে? না সো যদি আপনি মনে করেন যে না, আসলে আমি আমার ফোনের কন্ট্রোলের উপরে নাই বা নোটিফিকেশন আসতে পারে, তাহলে আপনার কাজ হচ্ছে কি জানেন? কাজ ঘড়ি হচ্ছে আর ক্যালকুলেটর। আপনি হচ্ছে ঘড়ি আর ক্যালকুলেটর ইউজ করবেন। একদম ফোন রাখবেন আপনার কাছ থেকে অনেক দূরে। আমার ফোন থাকে দিনের বেলা টাকের উপরে, আমি দিনের বেলা হাতের কাছে ফোন রাখি না। এত মাইন্ড ট্রেনিং করছি, এত কিছু করছি, তাও নিজে ফোন হাতের কাছে রাখি না, টাকের উপরে রাখি। আমার মেইন প্রায়োরিটি সকালে শুরুতে প্রথম প্রায়োরিটি মানে বই লেখা, এটা শেষ হওয়ার পরে তারপরে ফোনে হাত দেই। বাট আনফরচুনেটলি লাস্ট এক সপ্তাহ অনেক প্যারা গেছে, এই প্ল্যাটফর্ম অ্যাক্টিভ করার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ থাকা লাগছে। এখন আমার টিম ডিল করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কিভাবে রিডিং স্পিড যাচাই করবেন? খুব সিম্পল, যে হচ্ছে আপনি ওই যে বাংলা এবং ইংরেজি একটা বই নিবেন। এই বইটা আপনি মনে করেন যে কোনো জায়গা থেকে, ঠিক আছে, আপনি টানা 4 থেকে 5 মিনিট পড়বেন স্বাভাবিকভাবে, একদম স্বাভাবিকভাবে। আপনি ব্রেনের উপরে কিন্তু প্রেশার দিবেন না, আর চোখের উপরেও প্রেশার দিবেন না। এই যে আজকে ট্রেনিং এ ক্লাস করছেন না, ক্লাস করার পরে কিন্তু আপনার এখন পড়ার সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, এটা জানেন? আপনি এখন স্পিড রিডারদের মতো করে পড়া শুরু করবেন। জি বাট স্যার, এটা অনুভব করতে পারছি স্যার। হ্যাঁ, নিজে যাচাই বাছাই করার জন্য অন্তত প্রথমবার আপনি হচ্ছে ইয়া করেন না, মানে স্বাভাবিকভাবে পড়েন, তারপরে প্র্যাকটিস করেন। সো তাহলে কি করতে হবে? আপনি দুইটা বই নিবেন, স্পেশালি বাংলা বই। প্রথমে যে কোনো একটা জায়গাতে যাবেন, সেখানে যাওয়ার পর আপনি টানা 4 থেকে 5 মিনিট পড়বেন, 1 মিনিট না কিন্তু, টানা 4 থেকে 5 মিনিট। যদি আপনি সহ্য করতে না পারেন তাহলে অন্তত 3 মিনিট পড়বেন। পড়ার পরে আপনি এবার লাইন গুনে হিসাব করবেন যে আসলে আপনার কতটুকু পড়া হয়েছে, ঠিক আছে? আপনি ওই ওয়ার্ড গুলা কাউন্ট করে, লাইন কাউন্ট করলেন, লাইন কাউন্ট করে হিসাব করে আপনি হচ্ছে আপনার রিডিং স্পিড যাচাই করবেন। যাচাই করতে যদি না পারেন, তাহলে কিন্তু আপনি টার্গেটে পৌঁছাতে পারবেন না। মনে করেন আপনি আসেন হচ্ছে 100 ওয়ার্ড, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কেমনে বুঝবেন যে আপনার ইমপ্রুভ করে কোথায় যাওয়া লাগবে? সো আমরা ইনশাল্লাহ 0 থেকে IELTS প্রস্তুতি কোর্সে আপনাদের রিডিং স্পিডটাকে আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ 400 ওয়ার্ডে নিয়ে যাবে। 400 ওয়ার্ড ইনশাল্লাহ। ওকে, তো ইনশাআল্লাহ এখন স্যার। এখন আমরা একটা প্ল্যান করি, তাহলে কি করতে হবে? আমাদের চোখের তাকানোটাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাপার, তাই না? আপনি সিম্পলি চিন্তা করেন, এটা যদি সর্বোচ্চ কাজে লাগাইতে পারেন, তাহলে এমনি আপনার রিডিং স্পিড বাড়বে না? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে চোখের তাকানো ব্যয় হয় কোন কোন জায়গায়? চলেন আমরা একটু চিন্তা করি তো। আমাদের চোখের তাকানোটা ব্যয় হয় কোথায় কোথায়? এই হচ্ছে মনে করেন একটা পৃষ্ঠা, হ্যাঁ। আচ্ছা, এই পেজের মনে করেন এই পর্যন্ত একটু কি বলেন তো একটু, এই অংশটা কি? এই অংশটা, এই যে এই অংশটা, আর এই অংশটা, এক্সট্রা স্পেস এটাকে বলে মার্জিন। আউটসাইড মার্জিনে। মার্জিন, তাই না? আচ্ছা, মার্জিন, আচ্ছা ফাইন। এখন আপনি আমাকে বলেন, আপনার জন্য কি, আপনার একবার চোখে তাকাইলে আপনি মনে করেন যে মনোযোগ সহকারে আপনি দুইটা ওয়ার্ড মনোযোগ দিয়ে দেখতে পারেন, দুইটা ওয়ার্ড। আপনি একবার তাকাইলে কয়টা ওয়ার্ড দেখতে পারেন? দুইটা ওয়ার্ড। এখন যদি আপনি তাকান এইখানে ইফের উপরে, তাহলে আপনার এই বাম পাশের তাকানোটা ফাও গেল না? জি কি বলেন? জি স্যার।
আমি একটু কার কাছে যাব, এমনি আমিনুল এহসান আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমিমুল এহসান, জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা রুকসানা বেগম, তারপরে সুরায়া লাকি, তিশা, তারপরে হচ্ছে জি শেহরিন ভাইয়া। ফেরদৌস তারিন। জি ভাইয়া। আচ্ছা সবাই শুনতে পাচ্ছে, আমাকে বলেন তাহলে আপনার এই তাকানোটা কি ফাও গেল না, এই পাশে তাকানোটা? জি জি আবার আবার মনে করেন, আপনি মনে করেন যে পড়তে 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 দিয়ের উপর এসে ফোকাস করছেন, তাহলে এই পাশে তাকানোটা ফাও গেল না? জি এই ফাও গেলে কি আপনার টাইম নষ্ট হয় না, টাইম যায় না? হ্যাঁ অবভিয়াসলি। জি তাহলে এবার আপনি বুঝেই ফেলছেন, তাহলে কি করতে হবে? ওইদিকে তাকানো যাবে না, মাঝখানে ফোকাস তাহলে করতে হবে। তাকাইতে হবে কোন জায়গায়? মাঝখানে। মনে করেন সরাসরি হচ্ছে ইউর দিকে তাকাইতে হবে। যদি আপনার ওকে। অবস্থা এমন হয় যে আপনি সর্বোচ্চ দুইটার দিকে ফোকাস করতে পারবেন, তিনটা ওয়ার্ডে ফোকাস করতে পারেন, তাহলে আপনি আপনি এইখানে তাকাবেন, আপনি কখনো দিয়ের উপরে তাকাবেন না। এইভাবে ধরেন আপনি যদি পড়তে যান, তাহলে আপনার রিডিং স্পিডের মানে ফোকাসের শুরু আর শেষ হবে এই জায়গায়। বুঝতে পারছেন সবাই? জি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তিশা বলতেছে আউটস্ট্যান্ডিং ক্লাস, আর আব্দুল্লাহ কে বলতেছে অসম। আচ্ছা ভাই, এই স্যার ফিডব্যাক অনেক তোমরা হচ্ছে জি ওই যে স্যার। আমাদের গ্রুপে দিও, যাতে বাকি মানুষরা জানে যে ক্লাসটা আসলে কেমন হচ্ছে। তাহলে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে গ্রো করতে পারবো সহজে। ওকে, আপনারা যদি একটু জাস্ট শেয়ারের দায়িত্ব নেন, মানুষকে একটু, আমাদের প্রতিষ্ঠানের ট্যাগলাইন হচ্ছে কি জানেন? লার্ন অ্যান্ড শেয়ার। এর থেকে ভালো ট্যাগলাইন আর কি হইতে পারে বলেন? শিখলেন, এই শেয়ার স্যার, করলেন। আপনারা এক ভালো জায়গা ভাই, কোনো সন্দেহ নেই, আপনার পড়ানোর যেটা ভালো। ওকে, আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের চোখের তাকানোর ইয়াটা মানে এটা কোত্থেকে শুরু হবে? সেকেন্ড ওয়ার্ড থেকে। না, সেকেন্ড ওয়ার্ড না, আপনার ক্যাপাসিটি অনুযায়ী। যদি আপনার ক্যাপাসিটি থাকে যে এইখানে যদি তাকান, এতটুকু বুঝেন এবং এতটুকু বুঝেন, তাহলে আপনার তাকানোর শুরুটা হবে কোন জায়গায়? এই জায়গায়। মি। ওকে। আচ্ছা, শেষটা হবে মনে করেন এইখানে। সো আপনি আজকে যাচাই বাছাই করার পরে আপনি যখন পড়তে যাবেন, তখন আপনি মার্জিনের দিকে তাকায় আসলে কি আপনার চোখের তাকানোর এফোর্ট নষ্ট করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে গুড। এই একটা বিষয় গেল, এতে আপনার টাইম কমে যাবে। আচ্ছা, এরপরে যখন আমরা কোনো কিছু তাকাই, তাহলে আমরা নর্মালি কি করি? আমরা একটা শব্দের দিকে তাকাই না? এখন কি করতে হবে? এখন মাল্টিপল আমরা ওয়ার্ডস এর দিকে তাকাইতো। এখন আমরা আর একটা ওয়ার্ডের দিকে তাকাবো না, ঠিক আছে? আমরা এখন একসাথে মানে কয়েকটা ওয়ার্ড যাতে আমরা মনোযোগ সহকারে বুঝি। যেমন ধরেন আপনি যদি এই পয়েন্টটাতে তাকান, তাহলে আপনি কিন্তু ইফ ইউ আর লাইক মি, আপনি পুরা এই 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 অংশটুকু আপনি একবার তাকানোতে দেখতে পারবেন। আপনার আই মুভমেন্ট, একবার আই মুভমেন্টে আপনি এই পুরো অংশটুকু কি করতে দেখতে পারবেন। ওকে, এর পরের বার যদি আপনি এইখানে তাকান, তাহলে আপনি পরের বার তাকানোর ফলে অন্তত একটু দেখতে পারবেন। এরপরে যদি আপনি মনে করেন যে পিপলের এখানে তাকান, তাহলে আপনি এতটুকু দেখতে পারবেন। এরপরে যদি আপনি এইখানে তাকান, তাহলে আপনি এতটুকু দেখতে পারবেন। এইখানে তাকালে পুরোটা দেখতে পারবেন। তার মানে আপনি যদি 1 2 3 4 5 মানে 5 বার চোখের মুভমেন্টের মাধ্যমেই আপনি পুরো একটা লাইন করে ফেলতে পারবেন, যেটা আগে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একবার। তাহলে কত হইতো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 17। মানে ধরেন 15 বার। মানে আগে আপনি তাকাইতেন স্বাভাবিকভাবে 15 বার, এখন তাকান 5 বার। আমাকে বলেন আপনার কি রিডিং স্পিড বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। কত গুণ বাড়বে? 3 গুণ বেড়ে যাবে, 3 গুণ। রাইট? এই এই হ্যাকস, এই ট্রিক্স রে ভাই। রিডিং স্পিড নিয়ে সারা বিশ্বে অনেক কোর্স আছে, অনেক স্ক্যাম আছে, ঠিক আছে? আপনাকে বলবে আপনার রিডিং স্পিড এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, কোর্স ফিও অনেক বেশি। বাট আসলে আমি তো এগুলো করছি, অনেক টাকা খরচ করে কোর্স করছি রে ভাই রিডিং স্পিডের উপরে। আইরিশ হচ্ছে একটা রিডিং স্পিড সেন্টার আছে, আরো অনেকগুলো আছে, অনেক ফি নেয়। সো আমি পরে দেখছি আসলে কাহিনী কিছু না, কাহিনী হচ্ছে চোখ আর ব্রেন। সো পরে আমি ডিসিশন নিচ্ছি যে বাংলা ভাষার উপরে কন্টেন্ট লিখবো। তো সিম্পলি আপনি আগে তাকাইতেন কতবার? 15 বার, আর এখন আপনি তাকান 5 বার। যখন আপনার ক্যাপাসিটি আরো ডেভেলপ হবে, তখন আপনি তাকাবেন কয়বার? 3 বার। এরপর হয়তো আপনি একবার তাকায় 2 বার। মানে 1 বার বা 2 বার তাকানোর ফলে আপনি কিন্তু পুরো লাইন পড়ে ফেলতে পারবেন। সো আপনার স্পিড ডেভেলপ করার জন্য আপনাকে এই পদ্ধতিটা ফলো করতে হবে, এটা ন্যাচারাল প্রসেস। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, সো এরপরে কি রাখছি আমি? এরপরে আর কিছু রাখি নাই, কারণ এরপরে ইম্পর্টেন্ট কিছু নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল এই দুইটা জিনিস, ন্যাচারালি কিভাবে বাড়ানো যায়
আই উইশ আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। আপনারা কি মানে কনফিডেন্ট যে এই দুইটা বিষয় আমি বলছি স্পিড রিডিং এর জন্য, এই দুইটা জায়গায় ইমপ্রুভ করতে পারলে আপনার রিডিং স্পিড এখন থেকে 3 গুণ বেড়ে যাবে? এ ব্যাপারে কি আপনারা সবাই একমত? জি ইনশাল্লাহ। একমত। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানুষ বলতেছে অফকোর্স, থ্যাংক ইউ। সো এখন আমরা একটু প্র্যাকটিস করি। দেখেন এটা একদম সোজা। দেখেন, মুজিব became the prime minister of Bangladesh under a parliamentary system adopted by the new country. He charged the provisional parliament. এখন আপনি যদি এটা পড়েন, একটু কাইন্ডলি একটু পড়েন তো, একটু প্র্যাকটিস করেন তো, পুরা ইয়াটা আমি একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, রাইট, পড়েন তো এটা একটু। Mujiban Prime Minister of Bangladesh শব্দ করে পড়লে তো রিডিং স্পিড কম হবে। ভাইয়া কাইন্ডলি একটু by আসতে পড়েন, আপনাদের সমস্যা হচ্ছে। he provide Parliament to write a new constitution. পড়া হয়েছে? জি ডান। ওকে, তো পড়ার পরে কি আপনারা কিছু বুঝছেন? কন্টেন্ট তো বুঝছেন তাই না? এটা আমাদের হ্যাঁ একটা পরিচিত কন্টেন্ট না? সো আপনি কি জি। প্র্যাকটিস করছেন যে মানে নাকি না ওই একটা একটা ওয়ার্ডের দিকে ফোকাস করছেন? না, একটা ওয়ার্ডস না, মাল্টিপল ওয়ার্ডস এর দিকে ফোকাস করছি। আচ্ছা চলেন এবার আমরা একটা প্র্যাকটিস দেখবো। হ্যাঁ, যদি আপনি দুইটা শব্দের দিকে মনোযোগ দেন, দুইটা ওয়ার্ড, তাহলে আপনাকে তাকাইতে হবে কোন জায়গায়? এই মাঝখানে, ওকে। এই জায়গায়, ঠিক আছে? দুইটা ওয়ার্ডে যদি আপনি মনোযোগ দেন একসাথে, আপনি টার্গেট নিছেন, আপনি যেহেতু একজন বিগেইনার, তাহলে আপনার ফার্স্ট টার্গেট কি? কয়টা ওয়ার্ডে মনোযোগ দিবেন? টু ওয়ার্ডস। দুইটা ওয়ার্ডের মাঝখানে। ওকে, যে আপনি একবার তাকানোতে দুইটা ওয়ার্ড পড়বেন, রাইট? জি। এই দেখেন আমি কিন্তু এগুলো সব সাজায় রাখছি। হ্যাঁ, দুইটা ওয়ার্ড পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আপনি মানে একবার তাকানোতে 4টা ওয়ার্ড নিতে চান, তাহলে আপনার কি করতে হবে? এই দুই ওয়ার্ডের মাঝখানে, মানে মনে করেন মুজিব বিকেম, জাস্ট এই মাঝখানে ফোর তাকাইতে হবে। ওয়ার্ডস এর মাঝখানে। হ্যাঁ, তাহলে আপনি এই এতটুকুও দেখবেন, এতটুকুও দেখবেন, ঠিক আছে? এখানেও দেখবেন। 4টা ওয়ার্ড হলে এরকম। ওকে, আর যদি 6টা ওয়ার্ড হয় তাহলে কি হবে? মানে একবার তাকানোর ফলে আপনি 6টা ওয়ার্ড কভার করবেন। এখানে 3টা ওয়ার্ড, এখানে 3টা, তাহলে আপনার পড়ার চাং কতটুক হবে? এই পড়ে এরকম হবে। ওকে, সো এখানে প্র্যাকটিস করার কিছু নাই। Right, এখন আপনারা পড়েন তো আবার, প্লিজ এখন আবার পড়েন। হ্যাঁ, পড়ার পরে আমাকে ফিডব্যাক দেন যে এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগলো আর কত দ্রুত পড়তে পারতেছে। ভাইয়া যে সাউন্ড করে পড়তেছেন কাইন্ডলি আসতে পড়েন। ডান ভাইয়া। সবার পড়া হয়েছে? জি আমার ডান, কমপ্লিট। আচ্ছা, সুরাইয়া বলতেছে চিটচিটু রোবট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রোবটের আসলে এই লেভেলের ক্যাপাসিটি নাই, মানুষের যতটুকু আছে। এনিওয়ে, আচ্ছা ফাইন, তাহলে এবার চলেন আমরা একটা বাংলা লেখা দেখি। হ্যাঁ, এটা পড়েন তো সবাই বাংলা। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু ইংলিশ পড়ছেন না, তো ইংলিশটা একটু টাফ তাই না? এখন বাংলাটা একটু দ্রুত পড়েন তো, একসাথে চেষ্টা করেন মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 6টা ওয়ার্ড নেওয়ার জন্য। পড়েন, একবার তাকানোতে 6টা ওয়ার্ড নিবেন। হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, নিচের গুলা
ডান ভাইয়া। সবাই পড়ছেন? এখানে তো জি আমি ভাইয়া। সহ 29 জন। বুশরাফু কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? বুশরাফু শুনতে পাচ্ছেন আমাদেরকে? তারপরে মারুফ, মারুফ ভাই আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুকাররম হোসাইন আমাদেরকে শুনতে পাচ্ছেন? হয়ে জি ভাই, শুনতে গেছে, পাচ্ছি না। অনেক দেরি আচ্ছা হয়ে গেল। আচ্ছা, আমার সাথে কি আছেন আপনারা সবাই? আচ্ছা, ওকে ফাইন, চলেন এখন যদি আপনি ওই যে দুইটা মনোযোগ দেন তাহলে আপনার চোখে তাকানোটা এই সিস্টেম আসবে, ঠিক আছে? মানে মনে করেন যে পাকিস্তানের এই জায়গাটাতে তাকাইতে হবে, এখানে তাকাইতে হবে, হ্যাঁ। আর যদি আপনি তিনটা ওয়ার্ড নেন, একসাথে তিনটা ওয়ার্ড নেন, আচ্ছা অনেক কিছু তো রাখছি, সরি চারটা ওয়ার্ড নেন, তিনটা ওয়ার্ড আসলে উচিত না নেওয়া, চারটা নিলে ভালো, কারণ চোখের ক্যাপাসিটি আরো আরো বেশি থাকে বা ইমপ্রুভ করা যায়। হ্যাঁ, চারটা নিলে এই জায়গায় তাকাইতে হবে, ঠিক আছে? এইখানে তাকাইতে হবে, এই জায়গাগুলোতে, ওকে। আর যদি আপনি ছয়টা নেন তাহলে কি করতে হবে দেখেন, পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন, আপনার কিন্তু একবার তাকানোতে পুরোটা পড়া লাগবে না, কি বলেন? সো জি ভাইয়া। তাকাইতে হবে এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি দ্রুত পড়া প্র্যাকটিস করবেন তখন আপনি কিন্তু পিছনে ব্যাক করবেন না, না বুঝলে না বুঝলেন সমস্যা নাই, আপনার বোঝা ইম্পর্টেন্ট না, কিন্তু পিছনে ব্যাক করবেন না। মনে করেন যে পড়তে 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 হঠাৎ করে আবার না কি জানি পড়ছে আবার পড়ে, এরকম আচ্ছা কিন্তু করা ভাইয়া, যাবে না। একবার তাকানোর সময়টা কতটুকু হতে পারে? এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আপনাকে প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। আসলে যতটুকু হইলে মোটামুটি আপনি মানে আপনার চোখ সেন্স করতে পারে যে অক্ষরগুলো আসলে কি, ওয়ার্ড গুলো আপনি দেখছেন মানে কোন এই শব্দগুলা কি, এটা আপনার ব্রেন সেন্স করতে পারে, ঠিক আছে? একদম ভালোভাবে আপনি কতটুকু সময় তাকাবেন। আর বিগিনার লেভেলের প্র্যাকটিস করার জন্য আপনি আসলে মানে একটু টাইম নিবেন, একটু টাইম বলতে পারে এমন না যে ভাই তাকে একেবারে মানে ইয়ে হয়েছে না, যেহেতু আপনি বিগিনার, ঠিক আছে? আর স্পিড রিডিং যখন আপনি চর্চা করবেন একদম টু দা পয়েন্ট স্পিড রিডিং, তখন আপনি একবার তাকানোর মানে তাকানোর সাথে সাথেই অন্য অন্য একটা ওয়ার্ডে চলে যাবে। মানে দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে আপনি যখন স্বাভাবিকভাবে পড়তেছেন তখন আপনি কি করবেন, কতটুকু সময় অপেক্ষা করবেন যে আপনার ব্রেন খুব সুন্দরভাবে ওয়ার্ড গুলাকে ডিটেক্ট করতে পারে, রাইট? আর যখন আপনি স্পিড রিডিং চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনি মানে এই জায়গায় একবার চোখ পড়ার পরে সাথে সাথে হচ্ছে আপনার চোখের পরের পলকটা এখানে মানে তাকানোটা এখানে চলে আসবে, আপনি কোনো অপেক্ষা করতে পারবেন না যখন আপনি রিডিং স্পিড রিডিং এর প্র্যাকটিস করবেন। আমি এগুলো সব আপনাদেরকে দেখাই দিব, আমরা শেষের দিকে আছি। আচ্ছা, তাহলে কি করা যাবে না বলেন তো? পিছনে ব্যাক করা যাবে না পিছনে পড়া, ব্যাক করা হ্যাঁ? যাবে। আচ্ছা, এখন স্পিড আপনার রিডিং স্পিড বাড়বে কিভাবে না নির্ভর করতেছে কিসের উপরে বলেন তো? আপনার ব্রেনের সক্ষমতার উপর, ব্রেইনের ক্যাপাবিলিটি। রাইট? এটার সাথে কি সবাই একমত? জি। একমত। ব্রেইন আর হচ্ছে আমাদের চোখ, এই দুইটা বিষয়কে যদি আমরা ট্রেন আপ করি তাহলে আমাদের লাইফে অনেক হচ্ছে আপনার পজিটিভ চেঞ্জ আসবে, আমরা আমাদের ক্যাপাসিটি বাড়বে, আমাদের সময় বাঁচবে, ইনফরমেশন কনজাম্পশন অ্যাবিলিটি বাড়বে, এতে আমাদের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে আমরা আরো সফল হতে পারবো ইনশাআল্লাহ। ওকে, সেই হচ্ছে বিষয়। আমি বলছিলাম যে আপনাদেরকে ন্যাচারালি রিডিং স্পিডটাকে 400 ওয়ার্ড পর্যন্ত নেওয়া আমি শেখাবো, ওকে? তো এবার আমি একটা আমার নিজের আবিষ্কার করা একটা পদ্ধতি বলতে চাই, এটা আমি হচ্ছে নিজে করছি, নিজে এটা আমি হচ্ছে প্র্যাকটিস করে করে শিখছি পড়া। ভাইয়া, এটা আমাদের জন্য কি বোনাস? হ্যাঁ, এটা আপনাদের জন্য বোনাস। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে ক্লাস যেহেতু নিচ্ছি তাহলে সবাইকে আসলে এটা এটা আপনাদেরকে আসলে গিফট সেশন, বুঝছো? এটা ফ্রি সেশন না, এটা হচ্ছে গিফট। হ্যাঁ, আপনাদের প্রতি মানে ভালোবাসা থেকে আমি সেশনগুলো গিফট করতেছি। এটা মানে মানে কোনোভাবে একটা ফ্রি সেশনের মতো কোয়ালিটি না, অফকোর্স আপনারা বুঝতে পারতেছেন আমার যতটুকু অ্যাবিলিটি আছে আপনাদেরকে একটা ক্লাসে বোঝানোর জন্য আমি ট্রাই করতেছি। দেখেন, পড়ার কতগুলা ধরন আছে বুঝছেন, একটা হচ্ছে কি ভোকালাইজেশন, মানে শব্দ করে করে পড়া, তাই না? তাই না? আবার আমরা কিন্তু বড় হইলে কি শব্দ করে করে পড়ি না মনে মনে পড়ি বলেন তো? সাব ভোকালাইজেশন, এটাকে বলে কি সাব ভোকালাইজেশন, মানে কি মনে মনে পড়া, তাই মনে না? মনে পড়ে।
কিন্তু মনে মনে পড়লে কিন্তু আওয়াজটা কি মাইন্ডে হয় না? জি হয়। বলেন, জি আওয়াজটা কি মাইন্ডে হয় না? হয় ভাই হয়। এই আওয়াজটা হয় হচ্ছে মুখে, আর এই আওয়াজটা হচ্ছে মাইন্ডে, মনে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি জানেন? ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ছবি। ভিজুয়ালাইজ করে ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ছবি দেখা। ছবি দেখলে যেরকম আপনি যা যা ফিল করেন, আপনার ব্রেন যেমন করে ওইটা। তো ওইখানে কিন্তু এই মনে মনে পড়ার আওয়াজটা হয় না। আপনি কি উপরের কচ্ছপের ছবিটা দেখার পরে আপনার মনে কোনো আওয়াজ হয়েছে? না। কিন্তু আপনার যদি একটা কচ্ছপ লেখা থাকতো এখানে, তাহলে জি কি আওয়াজ করতেন না মনে মনে? জি তার মানে এই একটা। আরেকটা হচ্ছে কি জানেন? অডিটরি রিডিং, মানে শুনে শুনে পড়া। এই যে আপনি আমার কথাগুলো শুনতেছেন, এটা হচ্ছে অডিটরি রিডিং। আপনারা কারো অডিও বুক শুনেন এখানে? এমন কেউ আছে? আছি। আচ্ছা, সব খালি আমরা তৃষার মুখ থেকে শুনতেছি, বাকি রাখো। ভাই বাংলা অডিও বুক শোনা হয়। আচ্ছা, বাংলা অডিও বুক শোনা, তাই না? এই যে আপনি অডিও বুক শোনেন না, এটা হচ্ছে অডিটরি রিডিং, শুনে শুনে পড়া। এখন যখন আপনি মুখে শব্দ করে পড়েন, তখন রিডিং স্পিড কেমন হয়? সবচেয়ে কম না? জি ভাই। সবচেয়ে কম না রিডিং স্পিড থাকে মুখ, মানে শব্দ জি ভাই করে জি ভাই। পড়লে? জি মনে ভাইয়া। করেন 100 ওয়ার্ড থেকে 150 ওয়ার্ড পর্যন্ত, হ্যাঁ। আপনি যখন মনে মনে পড়েন তখন সেটা 200 প্লাসে চলে যায়। আর ভিজুয়ালাইজেশন হলে তো ভাই 700 থেকে 1000 পর্যন্ত হয় ভিজুয়ালাইজেশন হলে। এটা আসলে অ্যাডভান্স লেভেলের মাইন্ড প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ভিজুয়াল আমি ট্রাই করছিলাম এটা। হ্যাঁ, ফার্স্ট টাইম যখন কেউ ভিজুয়ালাইজ করে পড়ে মেবি একটু টাইম বেশি লাগে, বাট আস্তে আস্তে এটা আরো বেশি হয়, আচ্ছা আরো বেশি ওয়ার্ডস নিয়ে পড়া যায়। আচ্ছা, এনিওয়ে, ভিজুয়ালাইজেশনটা আমাদের টার্গেট না। আরেকটা হচ্ছে অডিটরি রিডিং, মানে শুনে শুনে পড়া। এই জায়গাতে আমরা যদি রিডিং এর স্পিডটা একটু বাড়ায় দেই, তাহলে 300 প্লাস ওয়ার্ড আমরা পড়তে পারি স্বাভাবিকভাবেই। আমার কথা বুঝছেন কি বলছি? আপনি যদি শুনে শুনে পড়েন, তাহলে আপনার পড়ার স্পিডটা 300 প্লাস খুব স্বাভাবিকভাবে হইতে হয়, মানে করা যায়। ওকে। সো আপনারা যারা স্পিড রিডিং চর্চা করবেন, বা আইএলটিএস পরীক্ষা তো অবশ্যই দেওয়ার জন্যই হয়তো এই গ্রুপে জয়েন হয়েছেন, যে আপনারা এখন অথবা পরে দিবেন। সো আপনাদের কিন্তু লিসেনিং মডিউলের উপরে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? সো আপনি যদি আপনার লিসেনিং স্কিলটাকে বাড়াইতে পারেন, তাহলে কিন্তু আপনার রিডিং স্পিডটা অটোমেটিকলি বেড়ে যাবে। বুঝতে পারছি? সো সেটার একটা চমৎকার প্রসেস আছে যেটা আমি ক্লাসে পড়াই। ঠিক আছে? সেটা হচ্ছে কি, যে যখন আপনি কোনো কিছু মানে শুনবেন, হ্যাঁ, ধরেন আপনি একটা অডিও নিলেন। এই অডিওর মধ্যে কিন্তু ইফেক্ট থাকা যাবে না ভাই, মুভি না কিন্তু, বুঝছেন? এটা কিন্তু কোনো গান না। আবারও বলতেছি, এক কথায়, সোজা কথায় অডিও বুক। ওকে। এই অডিও বুক যখন আপনি শুনবেন, হ্যাঁ, বা কোনো একটা পডকাস্ট, এক কথায়, যেখানে আসলে অন্য কোনো রকমের ইফেক্ট নিয়ে সাউন্ড নাই, তখন আপনি কি করবেন? প্রথমবার আপনি অডিওটা শুনবেন, দেখেন এখানে লিখছি যে কোনো ইফেক্ট বা মিউজিক নাই, ইফেক্ট নাই। তো প্রথমে কি করবেন? আপনি অডিওটা শুনবেন, রাইট? অডিওটা শোনার পরে কি বুঝছেন তার সামারি করবেন। আপনি যদি এই 4টা ধাপ পর্যন্ত যাইতে পারেন, তাহলে আপনার আইএলটিএস এর স্কোর মিনিমাম 7 হবে, মিনিমাম। এবং আপনার রিডিং স্পিড মিনিমাম 300 ওয়ার্ড পার মিনিট হবে। আমি আপনাকে মানে গ্যারান্টি দেওয়া যাবে না, আশ্বস্ত করতেছি ইনশাআল্লাহ। কিন্তু আপনার নবস আপনাকে যাইতে দিবে না। এই 4টা পর্যন্ত আপনার নবস আপনাকে আটকায় রাখবে। এই জন্য আপনাকে মোটিভেটেড থাকতে হবে, আপনার ব্রেনের প্রসেস গুলা বোঝা লাগবে, কিভাবে নবস কন্ট্রোল করতে সেটা বোঝা লাগবে। সো প্রথম কাজ কি? আপনি একটা অডিও শুনবেন, ঠিক আছে? সিম্পল, আপনি একটা পডকাস্ট শুনলেন, এরপরে কি করবেন? সেটা কি বুঝছেন সামারি করবেন, সামারি। এটাকে বলে অ্যাক্টিভ লিসেনিং। বুঝতে পারছেন এটাকে কি বলে? অ্যাক্টিভ লিসেনিং। ওকে। আর লিসেনিং মানে রিডিং। আচ্ছা, এরপরে আপনি যা সামারি করছেন সেটা নিজে নিজে প্রেজেন্ট করে রেকর্ড করবেন। ওকে। এরপরে আপনি আপনার অডিওর সাথে মিলান। এইভাবে যদি আপনি প্রতিদিন একটা বা 2টা করে প্র্যাকটিস করেন টানা হচ্ছে 15 থেকে 20 দিন, মানে আমি তো কসম খাইতে পারতেছি না, আপনার ক্যাপাসিটি যে কোন লেভেলের বাড়বে আপনি আসলে ধারণা করতে পারবেন না। ব্রেনে কোনো কিছু শেখার জন্য যেই স্টেপ গুলা ফলো করা লাগে, বা মাইন্ড ট্রেনিং এর মধ্যে আমাকে যা শেখানো হয়েছে, তার সামারি হচ্ছে এই 4টা ধাপ। ঠিক আছে? কোন একটা লার্নিংটাকে নিউরোপ্লাস্টিসাইজ করার জন্য, মানে আজীবন মনে থাকবে, এটার জন্য এই চারটা ধাপ হচ্ছে সেই প্রসেস। ঠিক আছে? যে আপনি কোনো কিছু শিখছেন,
সেই জিনিসটাকে আপনি কমিউনিকেট করার চেষ্টা করেন। আপনাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে রিডিং এর হচ্ছে 7টা ধাপ আছে। একটা হচ্ছে শব্দ বর্ণমালা রিকগনাইজ করতে পারা, আর হচ্ছে কমিউনিকেশন করতে পারা, যা শুনছেন বা যা পড়ছেন সেটাকে ব্যবহার করতে পারা, বলতে পারা, লিখতে পারা বা ড্র করতে পারা, আঁকতে পারা। সো এই 4টা ধাপ যদি আপনি প্রতিদিন একটা বা দুইটা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার লাইফ মানে আপনার ব্যাপক লেভেলে চেঞ্জ হবে। আপনার ব্রেনের ক্যাপাসিটি বাড়বে, মেমোরাইজিং পাওয়ার বাড়বে, লিসেনিং স্কিল বাড়বে, ফোকাস বাড়বে। ঠিক আছে? এন্ড আপনার স্পিকিং এর যে ক্যাপাসিটি, যে আপনি কোনো কিছু শোনার পরে সেটা আবার প্রেজেন্ট করতে পারেন, সেটা বাড়বে। সো এত ভ্যালুয়েবল একটা জিনিসকে আমি অনেক সহজ করে বলে ফেলছি, বাট এটা মনে হয় আরেকটু হার্ড করে বললে ভালো হতো, তাহলে আপনার ব্রেন অনেক সক্রিয় ভাবে নিত। যাই হোক, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। আমি একটু শেষ করি। হ্যাঁ ভাইয়া, আমার এই পার্টটা একটু শেষ করি। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার স্পিড রিডিং প্র্যাকটিস করার পাশাপাশি আপনি অন্তত প্রতিদিন একটা করে এরকম অডিও, সেটা 5 মিনিট হইতে পারে, সর্বোচ্চ 10 মিনিট হইতে পারে, এর বেশি হইলে আবার কিন্তু আপনি সামারি করতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিট হইলে আসলে বিগিনারদের অনেক কষ্ট হয়। আমি আমার স্টুডেন্টদেরকে যখন এটা করতে দিতাম, একটা করার পরে বলতো যে ভাই আর পারেন। ঠিক আছে, মানে ব্রেন ইয়া করে না। সো আপনি স্পিড রিডিং চর্চার পাশাপাশি এই প্র্যাকটিসটা করবেন। আমি আপনাকে মানে আজকে লিখিত দিচ্ছি, যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার রিডিং স্পিড 15 দিন পরে ডাবল হয়ে যাবে, আপনার ফোকাস 15 দিন পরে ডাবল হয়ে যাবে, আপনার হচ্ছে ব্রেনের ডেটা প্রসেসিং ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে, আরো বেশি হবে। এবং আপনি মানে কি বলবো, আপনি যেহেতু মানে আমাদের লাইফে যেহেতু ভ্যালু অ্যাড হইলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে, হ্যাপিনেস মানে আমরা হ্যাপি ফিল করি। আপনার ইনশাল্লাহ লাইফটার মধ্যে মানে আপনি হ্যাপি ফিল করেন এবং আপনি সফলতার দিকে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ওকে, সো এই ছিল আমাদের আজকে ক্লাসের একদম মানে মূল বিষয়। আর শুধুমাত্র একটা জিনিস বাকি, সেটা হচ্ছে স্পিড রিডিং এর ব্যাড সাইড, সেটা ইনশাল্লাহ আমি সবার শেষে বলবো। সো আমি একটু সামারি করে পুরো ক্লাসটা একটু আমি সাম আপ করতে যাচ্ছি। নাম্বার 1, যে আমাদের পড়া গতি কম হওয়ার পিছনে কতগুলো কারণ আছে, ন্যাচারাল রিজন আছে। হ্যাঁ, আমরা ছোটবেলায় যেভাবে পড়ে অভ্যস্ত হয়েছি, সো সেই ন্যাচারাল রিজন গুলা বা ওগুলা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের পড়ার স্পিডটা বেড়ে যাবে। এটা আপনাদেরকে আমি একদম হাতে কলমে প্রমাণ করে দেখাইছি। ফাইন, এরপরে আপনারা কিভাবে রিডিং স্পিড চর্চা করবেন সেটা আপনাদেরকে আমি আজকে বলছি, যে একসাথে কয়টা ওয়ার্ড নিবেন, কোন দিকে কতটুকু, কোথায় তাকাবেন, কোন জায়গায় তাকালে আসলে আপনার তাকানোটা ফাও নষ্ট হচ্ছে। সেই সাথে আজকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রসেসের কথা বলতেছি। এটা একটা প্রসেস, কোনো টিপস এন্ড টেকনিক্স না। এটা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনার লাইফে কতগুলা বিষয় বলছি, ফোকাস, তারপর হচ্ছে আপনার মেমোরি, আপনার ব্রেইনের ডেটা প্রসেস করার ক্যাপাসিটি, আপনার লিসেনিং স্কিল, আপনার রিডিং স্কিল, এবং হচ্ছে আবার স্পিকিং, পাশাপাশি রাইটিং, এই 4টা জায়গায় আপনার হচ্ছে ইমপ্রুভ হবে। আপনি আজকে আমি আপনাকে বললাম ট্রাই করে দেখেন। আপনি এই যে আমরা বলি না যে ভাই 0 থেকে আইএলটিএস প্রস্তুতি প্রোগ্রাম, ভাই আমরা তো আপনার এবিসিডি শেখাবো না রে ভাই, আমরা আপনাকে ওই স্কিলগুলো ডেভেলপ করাবো যেটা ডেভেলপ করলে আপনি আইএলটিএস এ বা আপনি আপনার লাইফে ভালো করবেন, তাই না? সো এইগুলাই হচ্ছে তার একটা ধরেন কিছু কিছু অংশ যেটা আপনি আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ওকে, সেই হচ্ছে সামারি। এবারে বলেন কার কি প্রশ্ন আছে, শেষে আমরা স্পিড রিডিং এর একটা ব্যাড সাইড নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে আপনি যে একটু আগে বলছেন যে লাস্টে অডিও ক্লিপ শোনার জন্য বা পডকাস্ট শোনার জন্য, এরকম কি নির্দিষ্ট কোনো স্পেসিফিক সাইট আছে যেটা থেকে আমরা হচ্ছে ডেইলি শুনতে পারবো বা ভাই প্র্যাকটিস একদম করতে? সোজা কথায়, আপনি আইএলটিএস পরীক্ষায় কেমব্রিজের যে অডিও গুলো আছে না, 4 নাম্বার অডিওটা মানে পার্ট 4টা শুনেন, তাহলে আপনার একে তো মনে করেন যে হচ্ছে ওই যে মানে আপনার আপনার ডাবল প্রিপারেশন হবে, ডাবল আপনার লিসেনিং স্কিলও বাড়তেছে, আপনার আইএলটিএস প্রিপারেশনও চলতেছে। আমি ঠিক আছে ক্লাসে ভাই। আপনাদেরকে এগুলাই দিব, আমি যখন ক্লাস নিব তখন আপনাদেরকে এই রিসোর্স গুলাই দিব যেগুলো আপনাদেরকে আমি বলে ফেললাম। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তা আমি একটু রিক্যাপ করি যে আজকে ক্লাসটা করার পরে আপনি কি ফিল করতেছেন যে আপনার লাইফে নতুন কোনো কিছু অ্যাড হয়েছে, নতুন কোনো নলেজ বা ভ্যালু যুক্ত হয়েছে? কে কে ফিল করতেছেন? একটু আমাকে হাত উঠান তো, হ্যান্ড রেজ করেন বা একটু মাইক্রোফোন অন করে বলেন কে কে ফিল করতেছেন। আমরা তিশার কোনো মন্তব্য নিব না, তিশা ফিল করছে, আমরা আমার বুঝতে হচ্ছে ভাই। পারছি।
আমার ভাইয়া এটা কিন্তু চিটিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত একটু চিটিং মনে করো, আমরা একটু বাকিদেরকে সুযোগ দিই। আচ্ছা হচ্ছে ভাই। বলেন কে কে ফিল, আচ্ছা একজন বলতেছে সাউন্ড পাচ্ছি না। সুরাইয়া সাউন্ড তো সবাই পাচ্ছে, তোমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে। কে কে ফিল করতেছেন, হ্যাঁ বলেন তো কার কার অনুভূতি কেমন আজকে ক্লাসটার পরে। দুইজনের আমি একটা অনুভূতি শুনি, ক্যামেরা অন করে বললে আরো খুশি হব। ক্যামেরা অন করে অনুভূতি যদি শেয়ার করলে আমার সাথে দেখা হলে মিষ্টি খাবো, যান। বুঝাতে পারছি? আচ্ছা জি, সালাম আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মহিউদ্দিন ভাই, আপনার অনুভূতি কি বলেন, আপনি কি ফিল করতেছেন ক্লাসটা করার পরে? কেউ যায় না কিন্তু, হ্যাঁ আমাদের কিন্তু একটা চমৎকার পার্ট বাকি আছে, ওটা না যায় না গেলে কিন্তু বিপদে পড়বে। জি, আমরা একটু ফিলিংস শেয়ার করি, তাহলে আমাদের সবার কাছে ভালো লাগবে। আপনি যখন অনুভূতি শেয়ার করেন না, ইমোশন শেয়ার করলে না, তখন আপনাকে আপনি ভালো ফিল করেন। আমার ফিলিং বলতে আমি আজকে গতকাল থেকে এ পর্যন্ত বলা যায় যে সারা সময় আমি অপেক্ষা ছিলাম আর ক্লাসে। বাহ, আমার কাছে মনে হচ্ছিল যে ক্লাসটা আমি করবো, খুব আগ্রহ নিয়েছিলাম। তো আমি এবার বিকালে আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, ওটাও ক্যান্সেল করতে যাচ্ছিলাম, যাবো না, তারপরও গিয়ে দ্রুত চলে আসছি। এরপর আবার ইমার্জেন্সি মিটিং মিটিং রেখে ক্লাস জয়েন করলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমাদের তো সাধারণত এইসব বিষয়ে ট্রেনিং বা ক্লাস সাধারণত হয় না, হ্যাঁ একাডেমিক লেভেল গুলাতে হয় না। তো সব বিষয়গুলোই বলা যায় নতুন, এবং আসলেই খুব এনজয় করেছি ক্লাসগুলো, খুব ভালো লেগেছে, নতুন শিখলাম। আর আমারও খুব আগ্রহ ছিল শেখার। তো আমি যে ক্লাসটা মানে শুরু থেকে পাইনি, মূল পয়েন্ট গুলো পেয়েছি, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু এখন মাদ্রাসায়, আচ্ছা আচ্ছা, ও মাদ্রাসা না মোগরাপাড়া। বাসায় চলে যাই মাগরিবের পরেই। মানে আচ্ছা বাসায় নেট প্রবলেম হওয়ার আচ্ছা কারণে আচ্ছা আমি মামুন এখনো ভাই, আপনি মাদ্রাসায় 11টা বেজে যাচ্ছে। আপনি বলেন আপনার যে অপেক্ষা, এই তৃষ্ণাটা কি আমরা আজকে মিটাতে পারছি? হ্যাঁ, 30 টাকা আলহামদুলিল্লাহ আপনি অনেক চেষ্টা করেছেন। আমি তো আচ্ছা হয়তো আরো ডিটেলস জানতে মনে হচ্ছে আর কি আমার। আমি জি গতকাল ইনশাল্লাহ। পর্যন্ত পোস্টে কমেন্ট করেছি যে আমি ক্লাস যখন করি আমার মনে হয় যে আরো ডিটেলস জানি, মানে আরো ভিতর থেকে জানি বিষয়গুলো, আরো ডিটেলস আমার কাছে আসুক, কিন্তু সময় কম। আমি 11 পর্যন্ত করে তারপরে বাসা যাব, এই রাত করে বারামুন্ডি চৌরাস্তা এলাকা আপনি চিনেন। তারপর আমি কিন্তু শুধু ক্লাসের জন্য রয়ে গেছি মাদ্রাসায়। আচ্ছা ওকে ওকে, একদম আমার মানে মন থেকে হচ্ছে আপনার প্রতি ধন্যবাদ যে আপনি আসসালামু এত আলাইকুম আগ্রহ সহকারে ক্লাসে জয়েন করছেন, এবং আমি সেই এক্সপেকটেশনের একটা লেভেল পর্যন্ত আমরা যেতে পারছি আলহামদুলিল্লাহ। ভাই। জি আর কেউ? জাজাকাল্লাহ ভাই, অসংখ্য জি শুকরিয়া, আল্লাহ আসসালামু তাআলা আলাইকুম আপনাকে ভাই। উত্তম জি দাদা জি, দান করুন। জাজাকাল্লাহ। আর কেউ? আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মাহফুজ খান, আমি বাংলাদেশ আনসারে চাকরি করি। আচ্ছা আমার রাতের ডিউটি হচ্ছে রাত 3টা থেকে। আমি আমি চেষ্টা করছি ভাই, ক্লাসটা বিকাল বেলা যখন দেখছি যে কিছু একটা আসছে, যে লাইফ চেঞ্জ, আমি কিছু থাক। প্রথম চিন্তা করছি আজকে ক্লাস করবো না, আমার 3টা বাজে ডিউটি, ঘুমাবো। তারপর করলাম না, ক্লাসটা করে এখন মনে করতে ভালো লাগতেছে ভাই। মানে আপনার লাইফে নতুন কোনো ভ্যালু অ্যাড হয়েছে, যেটা আপনি লাইফের সামনে আরো গ্রো করবেন, আরো আগে যাবেন। জি ভাই। জি ভাই, সেটার জন্য তো বললাম যে আমি যে সামনে থ্যাংক ইউ। একটা রাতে ঘুম কম আসবো, তা আমার সেই ফিলিংসটা যে জাগছে যে সাকসেস। এই যে একটা রাতে ঘুম কমের সেগ্রিফাই আপনার বাকি জীবনে কি পরিমাণ সময় বাঁচাই দিবে, খেয়াল করছেন? জি ভাই, সেটার জন্য তো আচ্ছা বললাম সাকসেস ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, এরপরে আর কেউ? জি ভাইয়া, আমি তানভীর বলছিলাম। হ্যাঁ আমি আম, আজকে ক্লাসটা লাস্ট দিয়ে আমি অ্যাটেন্ড করছি, বাট আমি গতকাল খুব এটা ইন্টারেস্টিং ফিল করছি যে আমি সামথিং কোন একটা আমার লাইফে একটা ভ্যালু অ্যাড হয়েছে আপনার সেশনটা আমি করে জাস্ট আমার কাছে ভালো লাগছে আজকে। এই জন্য আজকে আমি আমার একটা ছিল, মিটিং ছিল, ওটা কোনো মতে শেষ, মানে শেষ 10 মিনিট আগে বের হয়ে আপনার ইয়াতে আমি অ্যাড হয়েছি ভাইয়া। আচ্ছা তো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে, আমি জাস্ট এতটুকু বলতেছি, এগুলা আসলে হচ্ছে ধরেন অনেকগুলা বিষয়কে সাম আপ করা। ডিটেলসে যদি আমরা যাইতে পারি, আপনার ক্যাপাসিটি কতটুকু level বাড়বে চিন্তা করেন। তা আমি এই শূন্য থেকে আইএলটিএস প্রস্তুতি প্রোগ্রামটাকে আসলে একদমই 100 দিনের একটা প্ল্যান করে ডিজাইন করছি। তো যেহেতু ধরেন মানে বাংলাদেশে প্রথম মানে এই কনসেপ্টের উপরে আইএলটিএস এর ক্লাস, আপনি খোঁজ নেন কারো পাবেন না, সম্ভব না। কারণ হচ্ছে 1 নম্বর রিজন হচ্ছে দে আর নট মাইন্ড ট্রেনার, আর কোনো রিজন নাই।
পার্থক্য শুধু একটাই, আমার সাথে অন্যান্য আইএলটিএস ইনস্ট্রাক্টরদের শুধু একটা জায়গা পার্থক্য, যে আমি একজন মাইন্ড ট্রেনার। আমি প্রায় 4-5 বছর যাবত হচ্ছে মাইন্ড ট্রেনিং এর সাথে ইনভলভ ছিলাম। তারা জাস্ট হচ্ছে স্টাডি করছে, পড়াশোনা করে তারা তাদের মতো করে পড়াচ্ছে। পার্থক্য হচ্ছে এই জায়গা, আর কোনো জায়গায় পার্থক্য নাই। মেবি হইতে পারে আফতার তারা। ভাই, মানে আমাদের এখানে আইএলটিএস এর প্রিপারেশনের সাথে সাথে মানে মাইন্ড ট্রেনিংটা হইতেছে আর কি, কিভাবে মনোযোগ বাড়াতে পারি, কিভাবে ভালো করে আরো প্র্যাকটিস করতে পারি, এইসব বিষয়গুলো একটু জানা হইতেছে আর কি। এটা তো আপনার কাজে লাগবে, না লাগে তো আপনি আইএলটিএস ভালো করতে পারবেন না, খুব দ্রুত হ্যাঁ ভালো করতে সেটাই, পারবেন পারবেন না। শুধু আচ্ছা টিপস আমি দিয়ে যে সব কাজ হয় না। আমি আমার ট্রেনিং এর ইতিহাস বলি। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়ছি। আর সাবিত রায়হান স্যারের সাথে সান্নিধ্যের থেকে আমি আলহামদুলিল্লাহ আমি আমি মাইন্ড। এই নামটা বলতে চাইছিলাম যখন আপনি বলছেন যে সবচেয়ে বড় মাইন্ড ট্রেনার বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, আমি আপনার আরেকটা বিষয় বলি, দেখেন এই বইটা যদি আপনাদের সুযোগ হয়, মনের শক্তি, হ্যাঁ, এই বইও আমার অনেকগুলা কন্টেন্ট আছে, ঠিক আছে? যেহেতু ক্লাস রেকর্ড হচ্ছে আমি বিস্তারিত বলতেছি না। আমার লাইফ চেঞ্জিং বই হচ্ছে, মানে লাইফ চেঞ্জিং প্রজেক্ট এটা। আমি বিডিআনের সমস্ত কার্যক্রম বন্ধ করে 6 মাসের জন্য ব্রেক নিয়েছিলাম আর কি, পরে আবার ব্যাক করছি। এই যে আমার বইয়ে উনি লিখে দিছে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সফলতা দান করুক। দেখেন আমার মেন্টর আমাকে এটা লিখে দিছে। সো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুক, আপনাদেরকেও দান করুক। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ কল্যাণ দান করুক। আল্লাহর ভান্ডারে অনেক কিছু আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা ফাইন। সো আমরা তাহলে অনুভূতি শুনে আমার কাছে খুব ভালো লাগলো। এই অনুভূতিগুলা, মানে আমি একটা বিষয় বলি, এখানে ক্লাসে আমার একজন প্রিয় মানুষও আছে, মানে হচ্ছে অনুভূতি শেয়ার করা উচিত, ঠিক আছে? আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে, বন্ধুদের সাথে, প্রিয় মানুষের সাথে আপনি মনের যে পজিটিভ ইমোশন গুলা এটা আপনি শেয়ার করবেন। আপনিও ভালো ফিল করবেন, সেও ভালো ফিল করবে, ঠিক আছে? আফসার ভাই, আপনার বাসা কোথায়? আচ্ছা আমার বাসা তো যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। আচ্ছা ওকে আচ্ছা, ফাইন, তাহলে আমরা একটু স্পিড রিডিং এর ব্যাড সাইডটা একটু করি, হ্যাঁ? জি। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আপনারা যখন রিডিং চর্চা করবেন না, তখন যদি আপনি ওই যে 1 ওয়ার্ড 2 ওয়ার্ডের দিকে 4 ওয়ার্ডের দিকে ফোকাস করেন, তখন কিন্তু একটা জায়গায় ঝামেলা হবে। সেই ঝামেলাটা কি জানেন? মনে করেন আপনি ফোকাস করলেন হচ্ছে এইখানে, ধরেন পাকিস্তানের নতুন সরকার গঠন, এটুকু একবারে পড়লেন, তারপরে পড়লেন বিষয় তৎকালীন, তাহলে কি আপনার, ভাইয়া স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। ও সরি সরি, আচ্ছা যেমন ধরেন আপনি পড়লেন, মনে করেন যে আপনার ফোকাস এরিয়া, ধরেন আপনি প্রতি তাকানিতে 2টা করে ওয়ার্ড 4টা করে ওয়ার্ড নিলেন। তা আপনি মনে করেন প্রথমে এখানে, বা ধরেন 2টা করে নিলেন, তা আপনি প্রথমে পড়লেন মনে করেন যে পাকিস্তানের নতুন, এটাও বুঝলেন, ওকে ফাইন। সরকার গঠন, এটাও ঠিক আছে। বিষয় তৎকালীন, এটা কোনো সেন্স ক্রিয়েট করে? না। তারপরে মনে করেন রাষ্ট্রপতি ইয়াহিয়া, তারপরে খান এবং এটা কোনো সেন্স ক্রিয়েট করে? না। আপনি যখন স্পিড রিডিং চর্চা করবেন একটা লেভেলে যাওয়ার পরে, তখন আপনি একটু নিজেকে ব্যালেন্স আনবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনি অতটুকু একসাথে পড়বেন, ঠিক আছে, যাতে আপনি একটা মানে সেন্স ক্রিয়েট করেন, মানে এর ক্লিয়ার অর্থটা, মিনিং হয়। অর্থের সামঞ্জস্য তৈরি হয়, ঠিক আছে? সামঞ্জস্য সাথে মানে সামঞ্জস্য থাকে, এক কথায় অর্থের সামঞ্জস্য থাকে। সেটা কি হবে দেখেন, মনে করেন আপনি একবার তাকানিতে পড়লেন পাকিস্তানের নতুন সরকারের গঠন বিষয়, তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম, এরপরে তো তাকানো যাবে না, যাবে? কিছু নাই। এরপরে মনে করেন পশ্চিম পাকিস্তান রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিবুর রহমানের আলোচনা বিফলে যাওয়ার পর 1971 সালে 25শে মার্চ মধ্যরাতে, এই যে এত্রুক গ্যাপ দিয়ে দিয়ে যদি পড়েন, তাহলে আপনার পড়াটা হৃদয়ঙ্গম হবে, মানে এক কথায় তৃপ্তি সহকারে আপনি মনে করেন যে বুঝবেন আর কি, ঠিক আছে? আচ্ছা এখন একজন প্রশ্ন করছিলেন যে আমরা তো ভোকাবুলারি জানি না। ভাই ভোকাবুলারির জন্য আসতেছে আমাদের নতুন বই ভোকাবুলারি দুর্গজয়। এই বইয়ের মানে স্মৃতি অধ্যায়ের কন্টেন্টটাতে আসলে আমার কাজ করা হয়েছে। এই মনের শক্তি বইয়ের যেই স্মৃতি অধ্যায় আছে না, এই স্মৃতি অধ্যায়ের যে কন্টেন্ট, এই কন্টেন্টে আমার কাজ করা হয়েছে একদম রুট লেভেল। সো আমি জানি যে মানুষের মেমোরি বিল্ড আপের প্রসেসটা কেমন। আমি আমার মেন্টরের সাথে থেকে আমি লেখালেখি শিখছি। এই যে বই লিখতেছি না, আমাকে ধরে ধরে হচ্ছে আমার আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে আমাকে দেখায় দেখায় এগুলো শেখানো হয়েছে। আমি সবচেয়ে ভাগ্যবান একজন ব্যক্তি, মানে আসমান জমিনের নিচে, যে
এরকম একজন মেন্টরের কাছ থেকে একদম ডিরেক্টলি শেখার সুযোগ পাইছি। টানা 15 দিন, রাত দিন 24 ঘন্টা একজনের সাথে, 15 দিন তার সাথে আমি থাকছি অফিসের মধ্যে, যখন মনের শক্তি বইটা হয়। আর এবং সে আমাকে বলছে যে কোন একদিন রাতে 11টা বাজে, আমি তার রুমের মধ্যে বসা মিটিং এ, সে আমাকে বলছে আজকের পরেই তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। একটা প্রবলেম ছিল আমার লাইফে, বিজনেস নিয়ে ভুল বুঝছিলাম, আমার কিছু নেগেটিভ মানে আমার স্ট্র্যাটেজিতে ভুল ছিল। আমি তার সাথে শেয়ার করলাম, শেয়ার করা বলছে যে ওকে তুমি বুঝ, মানে সে আমাকে যখনই কাউন্সিলিং করতেছে আমি তখনই ধরে ফেলছি যে আমার বিজনেসে কোন জায়গায় প্রবলেম ছিল, যে কারণে আমি এতদিন হার্ড ওয়ার্ক করার পর আমার সিগনিফিকেন্ট রেজাল্ট আসে না। তারপরে আমি, সে তো মানে বিহেভ, মানে আপনার চোখ দেখলে বলে ফেলতে পারে আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলছেন। আমি এই প্র্যাকটিসটাও শিখছি। আমি যখন কাউকে জাস্টিফাই করতে চাই তখন আমি তার চোখের দিকে তাকাই, আর তার আই মুভমেন্ট দেখলে আমি বুঝতে পারি যে সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। বাট আমি প্রকাশ করি না। আমার ফ্যামিলি মেম্বাররা আছে, ছোট বোন আছে পিচ্ছে একটা, মাঝে মাঝে ও মানে ইয়া করে আর কি, একটু এদিক সেদিক করে ফেলে কথা, ও চোখের দিকে তাকালেই বুঝি যে ও আসলে কথা বানায় বলতেছে, এটা ওর মনের কথা না। সো এটা আমার শেখা হয়েছে। So, আমি ভোকাবুলারির উপরে আলহামদুলিল্লাহ একটা কাজ অলরেডি আমরা করে ফেলছি, আমার টিম কাজ করতেছে, আমিও মূল কন্টেন্ট ডেভেলপ করছি। So, আমাদের নতুন বই আসতেছে ভোকাবুলারি দুর্গজয়, আজীবন মনে রাখার মাইন্ড ট্রেনিং। ওকে, সো এটা ইনশাল্লাহ আপনাদের হাতে আমরা পৌঁছাবো। আচ্ছা, সো এটা তাহলে বুঝতে পারছেন যে স্পিড রিডিং এর একটা লেভেলে যাওয়ার পরে তখন আপনাকে ব্যালেন্সে আসতে হবে, এবং কতটুকু আপনি একসাথে দেখবেন করবেন যাতে আপনি অর্থটাকে সামঞ্জস্যভাবে বুঝতে পারেন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, আমি বলছিলাম যে স্পিড রিডিং এর একটা ব্যাড সাইড আছে, তাই না? ধরেন আপনি অনেক সুস্বাদু একটা খাবার আপনি মনে করেন যে অনেক দ্রুত খাইতেছেন, বলেন তো কেমন লাগবে তখন? কেমন লাগবে? ভাই অনেক মনে করেন যে আপনি স্বাদ টেস্টটা পাওয়া যাবে না। আপনি মনে করেন যে বিরিয়ানি এমন পছন্দ করেন রে ভাই, ঠিক আছে, আপনারা মনে করেন হাজির বিরিয়ানি কাচ্চি আইনা আপনারা দেওয়া হয়েছে, আপনি খুব তাড়াতাড়ি কাচ্চি খাইতেছেন, গরম গরম কাচ্চি, কাচ্চি খাওয়া হইতেছে, পেট ভরতেছে, বাট কাচ্চির ফিলটা কি পাবেন? ভাই স্বাদ অর্ধেক পাওয়া যাবে আর বাকি অর্ধেক পাওয়া যাবে না। কাচ্চির ফিল পাওয়া যাবে? না না। স্পিড রিডিং এর ব্যাড সাইডই হচ্ছে এটা, অনেক দ্রুত পড়বেন কিন্তু ফিলটা আসলে হৃদয়ঙ্গমের যে ফিলটা, একদম যে পড়ার পরে ব্রেন একটু চিন্তা করতে চায়, ঠিক আছে, ক্রিটিক্যালি চিন্তা করতে চায়, বুঝতে চায়, সময় নিতে চায়, ঠিক আছে। তো সেই বিষয়গুলা কিন্তু স্পিড রিডিং এ আপনি যখন 1 মিনিটে 700 800 1000 ওয়ার্ড পড়বেন, আপনার ব্রেন কখনোই মানে ওই ফিলটা পাবে না। ওকে, এটা আমি আপনাদেরকে বলে দিলাম কারণ আমি নিজে এগুলা প্র্যাকটিস করছি। আলহামদুলিল্লাহ আমার এই আইএলটিএস এর বই লেখা শেষ হইলে আমি হচ্ছে স্পিড রিডিং কম্পিটিশনে অ্যাপ্লাই করব এবছর। কতবার চ্যাম্পিয়ন হয়েছে, 13তম না 14তম, ওইখানে পাকিস্তানের একটা মেয়ে ফার্স্ট হয়েছে, তার রিডিং স্পিড 700 ওয়ার্ড পার মিনিট আর কি, কম্প্রিহেনশন ছিল 70%। তো আমি কাছাকাছি আছি ইনশাল্লাহ। আমার এই কাজগুলা শেষ হইলে তারপরে আমি হচ্ছে ওয়ার্ল্ড স্পিড রিডিং চ্যাম্পিয়নশিপের জন্য আমি ইনশাল্লাহ অ্যাপ্লাই করব, এবং আল্লাহ যদি কবুল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ওকে, তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের ক্লাস হবে হচ্ছে স্পিকিং এর উপরে। ক্লাস নেবেন আমাদের মিলিয়াপু হচ্ছে মানে 9 আউট অফ 9 পাওয়ার লোক স্পিকিং এ। সেই মানে আপনার হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনারা অনেক ইমপ্রেসড হবেন, ওনার স্পিকিং, প্রনাউন্সিয়েশন, স্মার্টনেস, কথা বলার ঢং সবকিছুই একদম অন্যরকম। সো আগামীকালকে ওনার ক্লাস হবে। আর বৃহস্পতিবার দিন হবে হচ্ছে রাইটিং এর উপরে ক্লাস, সেটা হচ্ছে আমাদের নরেনাপুর, অস্থির লেভেলের একটা মানুষ, অনেক কমাই, উনিও ইউএসএ চলে যাবে। আমাদের এখানে যারা ক্লাস নিচ্ছে, আমি নিজে ইনশাল্লাহ 24 সালে ইনশাল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ইউএসএ চলে যাব। তারপরে হচ্ছে নরেনাপুর, সেও 24-এ চলে যাবে। আচ্ছা, না না ভাই, এরা সবাই হচ্ছে আপনার থেকে বয়স অনেক সিনিয়র হইতে পারে, ঠিক আছে, ম্যারিডও হইতে পারে, আপনার শিওর। আচ্ছা, ক্লাস একই সময় হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখানে যারা ক্লাস নিচ্ছেন তারা কিন্তু সবাই হায়ার স্টাডির জন্য ফ্লাই করবে। অলরেডি অনেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে, আমারও হয়েছিল, বাট আমি একটু পরিবার গোছানোর জন্য ইনশাল্লাহ আমি আমার মানে বেটার হাফকে নিয়েই আসলে মুভ করবো আর কি, ফ্যামিলির ইস্যু আছে কিছু। সো এই হচ্ছে বিষয়। তো এখন আমার একটা রিকোয়েস্ট একদম হাত জোর করে, যে
আমরা যে কন্টেন্ট গুলো আপনাদেরকে দিছি এগুলো আরো মানুষ এভাবে হইলে তো বেনিফিটেড হইতো না। So, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে মানে আমি যে প্রবলেমটা ফেস করতেছি, আমি একটু রেকর্ড অফ করে, রেকর্ড করার দরকার নেই।